الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا لا تتخذوا عدوي وعدوكم أولياء تلقون إليهم بالمودة وقد كفروا بما جاءكم من الحق يخرجون الرسول وإياكم أن تؤمنوا بالله ربكم إن كنتم خرجتم جهادا في سبيلي وابتغاء مرضاتي تسرون إليهم بالمودة وأنا أعلم بما أخفيتم وما أعلنتم ومن يفعله منكم فقد ضل سواء السبيل. وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم كن عالما أو متعلما أو متبعا أو محبا ولا تكن خامسا أو كما قال عليه الصلاة والسلام. صدق الله العلي العظيم وبلغ رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. لا إله إلا الله الحليم الكريم. سبحان الله رب العرش العظيم. الحمد لله رب العالمين. इस्लाम मिटाने में तो मिट जाएगा जालिम, इस्लाम मिटाने में तो मिट जाएगा जालिम, इस्लाम को मिटाना कभी मुमकिन तो नहीं है, इस्लाम को मिटाना कभी मुमकिन तो नहीं है। जो दुश्मन इस्लाम है उनको ये बता दो, इस्लाम का परचम न झुका है न झुकेगा, इस्लाम का परचम न झुका है न झुकेगा। अल्हम्दुलिल्लाह खुरमावाला एलाकाबासीर उद्योगे खुरमावाला ग्राम
আবু তোরাব মিরসরাই চট্টগ্রাম নবম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল। আজকের এই মাহফিলের সদরে এজলাস সদরে মাহফিল জনাব আলহাজ মাওলানা শফিকুল ইসলাম নিজামী, অধ্যক্ষ আবু তোরাব ফাজিল মাদ্রাসা মিরসরাই চট্টগ্রাম, দিগার সারেতাজ উলামায়ে কেরাম, তুলাবায়ে ইজাম, সম্মুখ পানে উপবিষ্ট বিরাদরানে ইসলাম, আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল অত্যন্ত দয়া করে মায়া করে তাফসীরুল কোরআন মাহফিলের প্যান্ডেলে আমাদেরকে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন। হৃদয় উজাড় করে উচ্চ আওয়াজে ঈমান দীপ্ত কণ্ঠে রব্বে কায়নাতের শাহী দরবারে শুকরগুজার হই, সকলেই বলি আলহামদুলিল্লাহ। মহাপবিত্র আল কোরআনের 28তম পারা, সূরার নাম সূরায়ে মুমতাহিনা। সূরায়ে মুমতাহিনার 1 নং আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে কোরআন থেকে ফায়দা, ইস্তেফাদা, নসিহা, বারাকা অর্জন করার তৌফিক দান করুন। জোরে বলি আমিন। ইসলাম আছে তো? জোরে বলেন ইসলাম আছে তো? থাকবে তো ইনশাআল্লাহ। বুকের তাজা রক্ত দিয়ে হলেও আমরা ইসলামকে উজ্জীবিত রাখবো ইনশাআল্লাহ। জোরে বলেন আল্লাহকে শোনায়া ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে ইসলামের সৈনিক হিসাবে কবুল করুন। জোরে বলেন আমিন। ইসলাম মিটানে মে তো মিট জায়েগা জালেম। যারা ইসলামের শত্রু তারাই ধ্বংসপ্রাপ্ত হয়েছে যুগে যুগে। গত 16 বছরের ফেসিবাদও ধ্বংস হয়েছে। ফেসিবাদ পালিয়েছে, ধ্বংস দ্বার প্রান্তে তারা গিয়ে দাঁড়িয়েছে। ইনশাআল্লাহ ইসলামের সৈনিকরা যদি জাগ্রত থাকে, বিবেক বুদ্ধি যদি সময় মতো কাজে লাগাইতে পারে, ফেসিবাদের আর উত্থান বাংলার জমিনে হবে না, হতে দেওয়াও যাবে না। আমি আপনাদের সাথে কথা বলার জন্য আসছি, ওয়াজের জন্য আসি নাই। আমার পাশে আবু তোরাব ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ বসা। এত বড় আলেমদের সাথে কথা বলার হিম্মত, ছাত্র হওয়ার যোগ্যতাও নাই, বাকি মুরব্বীদের পরামর্শে কিছু কথা আদান প্রদান করা। আপনারা রাজি আছেন তো ইনশাআল্লাহ? মুরব্বীদের দোয়া নিয়ে আপনাদের সাথে কথা বলতে চাই। বৃহত্তর চট্টগ্রাম, এর অপর নাম ইসলামাবাদ। ইসলামাবাদ চট্টগ্রামের অপর নাম ইসলামাবাদ। ওলি আউলিয়া গাউস কুতুব আলেম ওলামার অভাব বাংলার চট্টলায় নাই। বিজ্ঞ কওমি বলেন, আলিয়া বলেন, যেই লাইনে বলেন, বড় বড় আলেম তৈরি হয় চট্টগ্রাম থেকেই। চট্টগ্রামই হইল এর মার্কাজ ইনশাআল্লাহ। যদিও আমরা ঢাকায় থাকি, কিন্তু আমরা জানি চট্টগ্রাম যদি কোনো উদ্যোগ নেয় সেটা বাংলার জমিনে প্রভাব বিস্তার করে। যেমন আল্লামা আহমদ শফী 13 সালে 5ই মেতে নাস্তিকদের বিরুদ্ধে চট্টলা থেকে ডাক দিয়েছিলেন। গোটা বাংলা ঢাকার শাপলা চত্বরে একত্রিত হয়েছিল। ঠিক 21 সালে আমির হেফাজত মরহুম আল্লামা জুনায়েদ বাবনগরী, যার জন্ম ফটিকছড়িতে, আহমদ শফীর জন্ম রাঙ্গুনিয়ায়। এই ফটিকছড়ির মানুষ ডাক দিয়েছিলেন, আল্লাহ তাআলা 21 সালেও
এই দেশে যে ইসলাম আছে, ফেসিবাদের দোসরদের সামনেই যখন মিম্বর থেকে খতিবরা কথা বলতে পারে না, ফেসিবাদের দোসররা কণ্ঠ স্তব্ধ করে রেখেছিল। কথা বলেন, গত 16 বছর আমাদেরকে কথা বলতে দেয় নাই, কথা বলতে দেওয়া হয় নাই। তাফসীর মাহফিলগুলো বন্ধ করেছে আওয়ামী সরকার। ফেসিবাদের দোসর হিন্দুত্ববাদের দালালেরা ওয়াজ তাফসীরও বাধা প্রদান করেছে। অনেক মুফাসসিরকে শত শত বাছাই করে লিস্ট তৈরি করে শত শত হাজার হাজার মুফাসসিরদের নাম লিস্ট তৈরি করেছে এবং অনেককে রাষ্ট্রীয় সন্ত্রাসের মাধ্যমে বিনা বিচারে শহীদও করেছে। ফেসিবাদ 54 বছরের ইতিহাস, বাংলার ইতিহাসে গত 16 বছর ইসলামের উপর যে নির্যাতন, অত্যাচার, অবিচার, জুলুম চালিয়েছে, আওয়ামী ফেসিবাদ সরকারের আমলে যেই পরিমাণ অত্যাচার হয়েছে কোনো সরকারের আমলে এমনটা হয় নাই। এই জন্য আজকে গজবে আন্ডা বাচ্চা সহ সব গর্তে লুকাইছে, একটাও মাঠে নাই, একটাও মাঠে নাই। ওয়াজ মাহফিল কমিটি কোনো ওয়াইজ কোনো আলোচক আলোচনা করে চলে গেছেন, কিন্তু কমিটিকে এলাকার চেয়ারম্যান মেম্বারের কাছেও জবাবদিহি করতে হয়েছে। এক কথায় যারা ইসলাম বিদ্বেষী তারা ইসলামের ঠিকাদারি নিয়ে বসছে, এমন ভাবেই তারা বাংলাদেশকে চালিয়েছে। আল্লাহর কোরআনের সাথে ইসলামের সাথে গাদ্দারি করে ফেরাউন টিকে নাই, নমরুদ টিকে নাই, আবু জাহাল টিকে নাই, আবু লাহাব টিকে নাই, উতবা, শাইবা, মুগীরা টিকে নাই। এই যুগের ফেসিবাদ লেডি ফেরাউন হাসিনাও টিকে নাই। ভবিষ্যতেও যদি কোনো লেডি নতুন ফেরাউন আসে, কথা বুঝেন নাই, ভবিষ্যতেও যদি কেউ লেডি ফেরাউনের আচরণ গ্রহণ করতে চায়, ভবিষ্যতেও যদি কোনো লেডি নমরুদের আচরণ, কোনো লেডি যদি নমরুদের আচরণ গ্রহণ করতে চায়, আজকে আমরা অপেক্ষায় আছি, নাম বলবো না। যখন আচরণ শুরু হবে নাম বলতেও দ্বিধাবোধ করব না। ইশারায় ইঙ্গিতে কথা বলছি, জ্ঞান থাকলে বুঝে নেন। ভবিষ্যতে শেখ হাসিনার মতো আচরণ বাংলার জমিনে যে করবে, হাসিনা তো অবৈধ স্বামীর কোলে আশ্রয় পাইছে, আপনি অবৈধ স্বামী কই পাবেন? কথা ঠিক? পেয়ারা হাত অবৈধ স্বামী এই জন্যই বলছি, হিন্দুর সাথে তো বিয়া হারাম। গোপনও যদি মুসলমান হইলে কেউ বলতো গোপনে গোপনে বিয়ে হয়েছে, এই জন্য মুদির কোলেই আছে। আমরা বলি এই বিয়ে তো গোপনে করলেও হইতো না, প্রকাশ্যে করলেও এটা স্বামী হিসাবে মানলেও হইতো না, এই জন্য বারবার এটা অবৈধ স্বামী, অবৈধ স্বামী। পিয়ারে হাজিরিন, যাই হোক, আমি আপনাদের সাথে কথা বলি, আসমান আছে তো? আরো জোরে বলেন, আসমান আছে, জমিন আছে, পাহাড় পর্বত আছে, নদী নালা আছে, খাল বিল আছে, সাগর সমুদ্র আছে, গাছপালা তরুলতা আছে। এগুলোর বানানেওয়ালা কে? আরো জোরে বলেন কে? মোদি বানাইছে, হাসিনা বানাইছে, কাউয়া কাদের। আপনারা আমার কথা বুঝতেছেন? সব কিছুর বানানেওয়ালা, এক কথায় সব কিছুর বানানেওয়ালা কে? আমাকে আপনাকে বানাইলেন কে? আমার আব্বা আম্মা বানাইলেন কে? সব কিছু আল্লাহ। ওই আল্লাহর বিরুদ্ধে যারা আইন রচনা করবে, ওই আল্লাহর সৈনিকদের বুকে যারা গুলি চালাবে, তারা নামদারি মুসলমান হতে পারে, কিন্তু তারা মুসলমান নামক কাফের, বেঈমান, মুরতাদ, যেমনটা আওয়ামী লীগ। কথা ঠিক? মুমিনের জন্য আল্লাহ এগুলা বানাইছেন, মুসলমানের জন্য কার জন্য বানাইছেন বলেন?
হাদিস শরীফের মধ্যে রাসূল বলেছেন, লা তাকুমুস সাআ হাত্তা লা ইয়াকুলু ফিল আরদি আল্লাহ আল্লাহ। যতক্ষণ পর্যন্ত জমিনে আল্লাহ আল্লাহ বলনেওয়ালা একজন মুমিন থাকবে। কয়জন? একজন। একজন একজন যতক্ষণ থাকবে ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না। আসমান আসমানের জায়গায় থাকবে, জমিন জমিনের জায়গায় থাকবে, চন্দ্র সূর্য নক্ষত্র তার কক্ষপথে থাকবে, পাহাড় পর্বত নদী নালা খাল বিল জোয়ার ভাটা গাছপালা জীব জানোয়ার মানুষের উপকরণের জন্য জীবন যাপনের জন্য আলো বাতাস সহ যত কিছু আল্লাহ তৈরি করেছেন সব ঠিক থাকবে একজন মুমিনকে কেন্দ্র করে। তাহলে মুমিনের দাম বেশি না জয় বাংলার দাম বেশি? জোরে বলেন। আমি কি জয় বাংলার এলাকায় আসছি নাকি? না জয় বাংলার লোকে এনে ভরপুর? থাকলে থাকেন, আমরা কমই। আমরা গুলি করবেন আর আমরা কইতামও না, এটা হইতো না। কথাটা এই দিন দিন নয়, আরো দিন আছে। এটা তো আগের থেকে বইলে আসতেছিলাম। 42 সালের হিসাব করছেন, 16 বছরই শেষ। পিয়ারে হাজিরিন, একজন মুমিন মর্দে মুজাহিদ যদি জমিনে থাকে কুল কায়নাত ঠিক রাখবেন কে? আল্লাহ। আল্লাহ। একজন মুমিনের এত দাম। আমরা মনে করি মন্ত্রীর দাম বেশি, এমপির দাম বেশি, প্রধানমন্ত্রীর দাম বেশি, চেয়ারম্যানের দাম বেশি, মেম্বারের দাম বেশি। কোন পদ পদবীর দাম নাই আল্লাহর কাছে। আল্লাহর কাছে মর্দে মুমিন যে, তার দাম সবচাইতে বেশি। কথা বুঝতেছেন? আমার আল্লাহ পদ পদবী দিয়ে বিচার করে না। কবরে যায় যদি কয় যে আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনা 16 বছরের, লাডি দিয়ে বাড়ি আরো 2টা বেশি দিব। আল্লাহ আল্লাহ আল্লাহর নবীর ইসলামকে খতম কইরা তুমি সেখানে মন্ত্রিত্বের পরিচয় দিবা, মাইর খাইবা না, এটা ভাবাটা কঠিন। পিয়ারা হাজিরিন, মুমিনের দাম কোরআন শরীফে আল্লাহ বলেন, এই যে মুমিন, কেমন মুমিন? যেই মুমিন এক আল্লাহ ছাড়া দুনিয়ার কোন শক্তির সামনে, দুনিয়াবি কোন শক্তির সামনে, স্বার্থের সামনে, ব্যক্তিগত স্বার্থ হোক, আত্মীয়তার স্বার্থ হোক, দলীয় স্বার্থ হোক, কোন স্বার্থের সামনে মাথা নত করে না, সে হলো মর্দে মুমিন। কি কথা বুঝতে পারছেন আপনি? যে ব্যক্তি আল্লাহ ছাড়া, আল্লাহকে বাদ দিয়ে ব্যক্তিগত স্বার্থ, আত্মীয়করণ, দলীয়করণ ইত্যাদি স্বার্থকে উপেক্ষা করে আল্লাহর দ্বীনকে প্রাধান্য দেয়, কোরআন হাদিসকে প্রাধান্য দেয়, সে হলো মুমিন। আপনারা আমার কথা বুঝতেছেন? সে হলো মুমিন। আমি গল্প কাহিনীতে অভ্যস্ত না, খালি ইশারা দেওয়াতে অভ্যস্ত। চট্টগ্রামে গল্প কাহিনী চলেও না, খায়ও না, কারণ এই এলাকার মানুষ এরা আলেম ওলামাদের সাথে বিচরণ করতে করতে, দ্বীনের সৈনিকদের সাথে বিচরণ করতে করতে আল্লাহ তাআলা ইসলাম বুঝার যোগ্যতা আল্লাহ দান করে দিয়েছেন। বেলালকে পিটা, ঈমান ছাড়ো, জীবন বেঁচে যাবে। বেলাল বলে আহাদ, কুল হু আল্লাহু আহাদ, বলো আল্লাহ এক। বেলাল বলে আহাদ আহাদ। বেলালকে বলে ঈমান ছাড়ো, জীবন বাঁচাও। বেলাল বলল ঈমান ছাড়া জীবন আমার দরকার নাই। কি কথা বুঝতেছেন? আওয়ামী লীগের লগে বেলালের ঈমানের বেশ কম আছে কি নাই? তাফসীর মুফাসসিরুল কোরআন, মুফাসসিরদের মুফাসসির আল্লামা সাঈদীর ঈমানের সাথে আওয়ামী লীগের ঈমানের বেশ কম আছে কি নাই? আলেম ওলামাদের ঈমানের সাথে আওয়ামী লীগের ঈমানের বেশ কম আছে কি নাই? কথা বুঝতে হবে। আমি ক্লিয়ার কাট কথা বলি, এতে কোনো অসুবিধা মনে আমি নিজে করি না। হয়তো আল্লাহর পরীক্ষা যদি তাকদীরে থাকে, আমি দোয়া করি আল্লাহ সহজ করে দিয়ে, যেন বিনা পরীক্ষায় পাশ করতে পারি, আল্লাহ সেই ব্যবস্থাই করে দেন।
সাহাবি পাই নাই, আমরা নবী পাই নাই। কোরআন হাদিস শিখে শিখে, উম্মতের ওলামায়ে কেরাম ওস্তাদদের কাছে শিখে শিখে সেই নকশ কদমের উপর আমরা চলায় অভ্যস্ত। আল্লাহ আপনি আমাদেরকে কঠিন পরীক্ষায় ফেলে দিয়েন না। আমিন বলেন, জোরে আমিন বলেন। বেলালকে পিটাই ঈমান ছাড়ো, জীবন বাঁচো। বেলাল বলে যেই জীবন আমি নিব ঈমান ছাড়া, এমন জীবন আমি চাই না, ঈমানি জীবন চাই। যতক্ষণ থাকবো ঈমানের সাথেই থাকবো, মরবো ঈমান নিয়েই মরবো। এরকম ঈমান আমাদের আছে তো? হিম্মত আছে তো? কঠিন পরীক্ষা থেকে পরীক্ষা আসবে, ময়দানে টিকে থাকতে হবে, পারবো তো ইনশাআল্লাহ? বলেন ইনশাআল্লাহ। এবার আলোচনা যাই আরেক দিকে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ঈমান বুঝেন। পৃথিবীতে হক আর বাতিল বিভিন্ন সময় বিভিন্ন সূরতে আসে। আমরা কি হকের পক্ষে না বাতিলের পক্ষে? আরো জোরে বলেন। আমরা কি আল্লাহর পক্ষে না বেঈমানের পক্ষে? আমরা কি মুমিনের পক্ষে না বেঈমানের পক্ষে? আমরা কি ঈমানদার না কাফের? জোরে বলেন, আরো জোরে বলেন। ময়দান আজকে গরম রাখতে হবে, কাফেরদের ভিত কাঁপিয়ে দিতে হবে, বুঝায় দিতে হবে 5ই আগস্টের পরের দিনটা ভিন্ন। কি কথা ঠিক? 5ই আগস্টের পরের সময়টা ভিন্ন, হিসাব নিকাশ ভিন্ন। আজকে আওয়ামী লীগ না, বিএনপিও যদি ইসলামের বিরুদ্ধে যায়, আমাদের ভূমিকা আরো কঠিন হবে, আরো কঠিন হবে। আমরা সবাইকে সাবধান করতে চাই, এই দেশ শাহজালালের দেশ, শাহপরানের দেশ, এই দেশ ওলিয়া উলিয়ার দেশ, নাস্তিকদের বাংলা নয়। এটা জয় বাংলার বাংলা নয়, এটা আল্লাহু আকবারের বাংলা। এই কথা ঠিক? এটা আল্লাহু আকবারের বাংলা। আপনারা যারা ইদানিংকালে স্লোগান দিয়েছেন যে রাজনীতির সাথে কোরআনের সম্পর্ক নাই, এই বক্তব্যের মধ্য দিয়ে আপনি কাফের হয়ে গেছেন। এই বক্তব্য যদি আপনার ব্যক্তির হয়, আমি নাম বলছি না, বলছি আরো সময় আছে, অপেক্ষা করছি। আমরা চাই না ইসলামের পতাকা থেকে আপনাদেরকে বের করে দিতে। যদি আপনারা বের হয়ে যেতে চান, তাহলে আমাদের আর কিচ্ছু করার থাকবে না। জনগণকে মেসেজ দেওয়ার দায়িত্ব হবে উম্মতের ওলামায়ে কেরামের। বলবে না বাংলার জমিন 90-92 ভাগ মুসলমানের জমিন, এই জমিনে নাস্তিক্যবাদ চলতে দেওয়া যাবে না। প্রিয় হাজিরিন, আর এই দল, এই বক্তব্য যদি আপনার দলের হয়, তাহলে স্পষ্ট ফতোয়া, স্পষ্ট মেসেজ জেনে রাখেন। বক্তব্যটা যদি দলের হয়, মুখপাত্র বা মহাসচিব হিসাবে যদি আপনি বলে থাকেন, তাহলে আপনার এই বক্তব্যের মধ্য দিয়ে আপনার দলও আওয়ামী লীগের মতো কাফের হয়ে গেছে, এতে কোনো সন্দেহ নাই। সুতরাং তওবা করেন, দুঃখ প্রকাশ করেন, ক্ষমা চান, না হয় জাতি সময় মতো ভোটের মাধ্যমে আপনাদেরকে শিক্ষা দিয়ে ছাড়বে। 5ই আগস্টের দিন নয়, আমি আগেই বলি, এটা বাংলাদেশ ইসলামের দেশ, আমাদের কাছে প্রমাণ আছে। আপনারা 54 বছর স্বাধীনতার, 54 বছর এই দেশে যতবার রাজনীতি বা ইলেকশন হয়েছে, আপনারা সব সময় শুনেছেন আল্লাহ আল্লাহ বলিয়া ভোট দিবেন হাসিয়া। এই কথাই তো বলে, নাকি বলে রাম রাম বলিয়া ভোট দিবেন হাসিয়া? এটা শুনছেন কেউ? এটা কেউ শুনছেন? তাহলে রাম রাম বলে না কেন? রামের দেশ না, এটা রাজনীতিবিদরা বুঝে। কিন্তু কাউয়া চাচা যে কইছে তলে তলে সব ঠিক ভারতের লগে, কথা বুঝেন নাই? তলে তলে কাদের কাউয়া, তলে তলে সব ঠিক। কার সাথে? ভারতের সাথে। এখন না বুঝলাম তলে তলে কি ঠিক, ওই সময় তো বুঝি নাই। প্রিয় হাজিরিন,
এই দেশে ভোট নেওয়ার জন্য আল্লাহর নাম ব্যবহার করতে হয়। রামের নাম বললে কেউ ভোট দেয় না, নৌকা কেউ নয়, ধানের শীষ কেউ নয়। রামের নাম বললে মানুষ বলে ভোট যা দিতাম দিবই না। কথা ঠিক কিনা? দিবই না। আল্লাহ আল্লাহ বলিয়া ভোট নেবেন, দিবেন হাসিয়া। আল্লাহর নাম নিয়ে ভোট চাইতে হয়। সুতরাং হে ক্ষমতাসীন বিগত দিনগুলোর আপনাদেরকে মেসেজ দেই, যদি আপনাদের বক্তব্য হয় কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক নাই, যদি আপনাদের বক্তব্য হয় আমরা কোরআনী শরিয়া আইনে বিশ্বাসী নই, আগামী দিনে ভোট চাইতে আসলে আল্লাহর নাম নিলে জুতা পিটা করবে জাতি, জুতা পিটা করবে। পেয়ারা হাজিরিন, আমি এই কথাগুলো বলছি কোরআনের অঙ্গন থেকে, কোনো দলীয় অঙ্গন থেকে কথা বলছি না। আমরা আল্লাহর যারা মুমিন তারা কার? জোরে বলেন কার? আমরা আল্লাহর দলের লোক। এটা আমার কথা না, কোরআন শরীফের 28তম পারা সূরা মুজাদালার শেষ আয়াতের শেষ অংশ, উলাইকা হিজবুল্লাহ, কোরআনের আয়াত, উলাইকা হিজবুল্লাহ। আল্লাহ বলেন এরা আল্লাহর দলের লোক। আল্লাহ বলেন শুনো বান্দা বান্দিরা, ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন, আল্লাহর দলের লোকগুলো চূড়ান্ত রূপে কামিয়াব। এরা মরলে শহীদ, বাঁচলে গাজী। কি কথা ঠিক? আল্লাহর দলের লোকগুলো চূড়ান্ত কামিয়াব। এরা মরলে শহীদ। আওয়ামী লীগ মরলে শহীদ না, কুত্তা মরার মতোই। আমার কথা বুঝেন? আপনারা বলবেন যে হুজুরে কুত্তা কইলো কে লিগা? এটা কোরআনে আছে, আছে তো। ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম। বুঝাইলেও বুঝে না, চোখে দেখায় দিলেও দেখে না, এরপরে কানে শুনাও শুনে না। ইমানের কথা বুঝতে পারছে? আল্লাহ বলে উলাইকা কাল আনআম, এরা চতুষ্পদ জন্তু, চার পায়া জানোয়ার। বালহুম আদল, চার পায়া জানোয়ার, শুয়োর, এর চাইতেও নিকৃষ্ট। তো যেটির ইমান নাই, আমি কইছি কুত্তা মরার মতো, খারাপ কি কইছি? কি কোরআনের লগে মিল আছে কি নাই? আছে তো, আবার উল্টা পাল্টা বুঝবেন না। পেয়ারা হাজরিন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মায়ের দুধ পান করেছেন, প্রসব করেছেন জঙ্গলে। দুধ পান করায়া গর্তে রেখে পাথর দিয়ে চাপা দিয়ে দিছেন, যেন জঙ্গলের হিংস্র প্রাণী বাচ্চাকে আক্রমণ করতে না পারে। মাঝে মধ্যে গিয়ে দুধ পান করায়া আবার রেখে আসতেন। তাফসীরের মধ্যে এসেছে উনি একদিনে 1 মাসের সমান হৃষ্ট পুষ্ট হতেন। তাহলে একদিনে যদি 1 মাসের সমান হয়, 12 দিনে 1 বছর, 24 দিনে 2 বছর, 36 দিনে 3 বছর, 48 দিনে, 60 দিনে 5 বছর হলে তো দৌড়াদৌড়ি করে। কথা ঠিক আছে কিনা? 2-2.5 মাসেই হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চলাফেরা করতে সক্ষম। সুবহানাল্লাহ বলেন। এটা খেলা কার? কাউয়া চাচা কয় খেলা হবে। এইটারে যে কি দিয়ে বানাইছে আল্লাহ ভালো জানে। পেয়ারা হাজিরিন, এই 60 দিনের হিসাব আমি আপনাদের সামনে একটা পেশ করলাম নমুনা হিসাবে, যে আল্লাহ তাআলা এইভাবে ইব্রাহিমকে বড় করে তুলছেন। নমরুদ খেলবে ইসলামের সাথে, নবজাতককে হত্যা করবে। আল্লাহ 1 দিনে 1 মাস, 12 দিনে 1 বছর,
60 দিনে তাকে 5 বছরের বানায়া আল্লাহ দেখায় দিলেন এটা এই 1 মাসের মিশনের না, এটা আগে খেলার সিস্টেম ঘুরাইয়া দিলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ওই খেলার দিকে না, ইব্রাহিম মায়ের দুধ পান করেছেন। যখন একটু বড় হলেন বাবার ঘরে আসলেন, বাবার কামাই খাইলেন, ঘরে রান্না বান্না হয়, বাপ হাট বাজার করে, বাবার কামাইও খাইছে। তিনি যখন শিরিকের বিরুদ্ধে, মূর্তির বিরুদ্ধে, শুধু মূর্তি নয় মূর্তির সমাজের বিরুদ্ধে তিনি মানুষকে বুঝানো শুরু করলেন। বাপের সাথে সংঘাত হলো। কোরআন শরীফের আয়াত লা আরজুমান্নাক, লামে তাকিদ বানুনে তাকিদ, লা আরজুমান্নাক, মূর্তির বিরুদ্ধে যদি কথা বলো পাথর নিক্ষেপ করে অবশ্যই অবশ্যই তোমাকে মেরে ফেলবো। ওয়াহজুরনি মালিয়া, অথবা তোমাকে দেশ থেকে বের করে দিব, ধমক দিল। বাবায় হক কার কাছে? বাপের কাছে না ইব্রাহিমের কাছে? আপনারা আমার কথা বুঝতেছেন? আমাদের নীতি চরিত্র দিক নির্দেশনা গাইডলাইন কোরআন থেকে গ্রহণ করতে হবে। যদি ইসলামী সমাজ চাই তাহলে কোরআন, রসুল বলেছেন তারাকতু ফীকুম আমরাইন, দুটো জিনিস রেখে গেছে উম্মত, লান তাদিল্লু, কেউই তোমাদেরকে পথভ্রষ্ট করতে পারবে না, মা তামাসসাকতুম বিহিমা, যতক্ষণ পর্যন্ত রেখে যাওয়া দুটো জিনিসের উপর তোমাদের ইস্তেকামাত, তোমাদের দৃঢ়তা, অটলতা, অবিচলতা থাকবে, কেউই গোমরা করতে পারবে না। 1 নম্বর কিতাব আল্লাহ, কিতাবুল্লাহ, আল্লাহর কোরআন। 2 নম্বর রসুলের হাদিস। আছে কি নাই? তাহলে আমগো কি ঠেকা পড়ছে কোরআন হাদিস থাকতে শেখ হাসিনার খালেদার কাছে গিয়ে মাথা নত করতাম? আমরা মাথা নত করবো কার কাছে? মনে রাখেন, আওয়ামী লীগের লোক খেপেন না, আর খেপলো তো আপনারা ফলাইছেন, কোনো সমস্যা নাই, উঠতে দিতাম না। আর বিএনপির লোক যারা আছেন আমগো দলে আয় পড়েন। পেয়ারা হাজিরিন, কথাবার্তা খোলা, আমরা ইসলামের দিকে ডাকি, ডাকতে তো হবেই। ইব্রাহিম আলাইহিস সালামকে ধমক দিলেন বাবা। হক ইব্রাহিমের কাছে, সত্য ইব্রাহিমের কাছে, বাতিলের পক্ষে ইব্রাহিম আলাইহিস সালামের আব্বা, মিথ্যা তার কাছে, মিথ্যা ভ্রান্ত পথের অনুসারী তার বাবা। বাপের ধমক খায়া ইব্রাহিম আলাইহিস সালাম বিচলিত হন নাই, জুবান বন্ধ করেন নাই, আদবের সাথে বললেন কোরআনের আয়াত, ক্বালা সালামুন আলাইক সাআস্তাগফিরু লাকা রাব্বি ইন্নাহু কানা বি হাফিয়া। আব্বা, আপনার উপর শান্তি বর্ষিত হোক, আমি আমার রবের নিকট আপনার জন্য ক্ষমা চাবো, এছাড়া আমার আর কোনো রাস্তা নাই। নিঃসন্দেহে আমার রব আমার প্রতি অতীব দয়াশীল। চ্যাপ্টারের এখানে শেষ। বাপের সাথে হক বাতিলের মাসালায় বাপের কথা মানেন নাই, ইব্রাহিমের গুনাহ হইছে? জোরে বলেন, গুনাহ হইছে? আরো জোরে বলেন, গুনাহ হইছে? আমরাও যদি হক বাতিলের মাসালায় বাপের কথা অমান্য করে আল্লাহর কথাকে প্রাধান্য দেই, এটাই হবে ঈমান, এটাই হবে ঈমান। আপনি এসে বলবেন আমার আব্বা চায় না, আমি কি করব? দেখতে বোঝা গেল আপনার ঈমানের বেল নাই। কি কথা ঠিক? মা মায়ের দুধ পান করেছেন, দুধ পান না করুক, আমি বলি যেই মা গর্ভে নিয়ে 10 মাস 10 দিন কষ্ট করলেন, কোন সন্তান কি মায়ের সেই মূল্য দিতে পারবে? মায়ের কথাও মানেন নাই, হকের উপরে ছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ। এতে কি ইব্রাহিম আলাইহিস সালাম মায়ের বদদুয়ায় ধ্বংস হয়ে যাবে? জোরে বলেন। আমাদেরকে ভয় দেখায় বাপ মা বদদুয়া দিলে ধ্বংস হবে। হ্যাঁ,
বাপ মা যদি ইমানদার হইয়া ইমানি আদেশ করে আর সন্তান যদি বেয়াদবি অমান্য করে সেই বদদোয়া কাজে লাগবে। বাপ মা যদি আল্লাহর বিরুদ্ধে, আল্লাহর কোরআন রসুলের সুন্নাহর বিরুদ্ধে আদেশ করে, সন্তান যদি সেটা অমান্য করে, উপেক্ষা করে, তোয়াক্কা না করে, বদদোয়া সন্তানের লাগবে না। কথা ঠিক? যদি বলেন লাগবো, তাহলে ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফুরাইলো না কেন? আপনারা আমার কথা বুঝছেন কিনা? যদি বলেন লাগবো, বাপ মা দিলেই লাগে, ন্যায় হোক অন্যায় হোক দিলেই লাগে, তাহলে ইব্রাহিম কেন আগুনে পড়লেন না? বাঁচাইলেন কে? আল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম জমিনে মূর্তি সমাজের বিরুদ্ধে একাই লড়তেছেন, একাই। একজন যদি জমিনে থাকে আসমান জমিন ঠিক থাকবে, শুরুতে বলছি, মনে আছে তো আপনাদের? একাই মূর্তির সমাজের বিরুদ্ধে তিনি লড়তেছেন কথায়, জুবানে লড়তেছেন, কথায়, হাতে না, কিসে? জুবানে। যখন দেখলেন মুখ দিয়া কইয়া তো এগুলারে কাজ হয় না, এটি ঠেডা আমলিক, কথা বুঝতে পারছেন? তখন আন্দোলনকে চূড়ান্তে নেওয়ার জন্য উৎসবের দিন, জাতীয় উৎসব, সব উৎসব নিয়ে ব্যস্ত, মেলায় যাবে। ইব্রাহিমকে বলল চলো। ইব্রাহিম আলাইহিস সালাম কি করলেন? কোরআনে আছে, ফাকালা ইন্নী সাকিম, বললেন আমি অসুস্থ, মানসিক অসুস্থ। মেলায় যেই গুনাহ হয়, যে ফিতনা হয়, যেই ধরনের কবিরা সগীরা হয়, আমার পক্ষে এগুলো দেখে স্থির থাকা সম্ভব না। মানসিকভাবে আমি অস্থির হয়ে যাব, আমার মন মানসিকতা এটা মিলে না, খাপ খায় না। গেলেন না। তিনি চিন্তা করলেন এই ফাঁকে আন্দোলনটাকে চূড়ান্ত বাস্তবায়ন করি। কুরাল নিয়া জাতীয় মন্দির, ধরেন না, কথার কথা আমাদের ঢাকায় ঢাকেশ্বরী মন্দির, নাম শুনছেন না? এরকম নামি দামি এক মন্দিরে চলে গেছেন, দুনপুর না, মহল্লা না, যেটা সবাই পুরা রাষ্ট্র জানে যে এটা অমুক জায়গা। এরকম জায়গায় গিয়া দেখলেন খানা অনেক, জাতি খাইতে পায় না, তবু সামনে এত খানা, খা, খায় না, দিছে থাবর, খা, খায় না। ব্যথা পাইছেন, কুড়াল দিয়া সবগুলিরে ভাঙছেন, একটারে রাখছেন, কান্দে কুড়ালটা রাইখা চলে আসছে। নমরুদরা আসছে, এসে দেখে ঘটনা কি? ঝড় নাই, তুফান নাই, ভূমিকম্প নাই, কোন ধরনের দুর্যোগ আবহাওয়া কোন ধরনের নাই, আবহাওয়া স্বাভাবিক, সব কিছু স্বাভাবিক, মন্দিরের দরজা জানালাও স্বাভাবিক, মূর্তিগুলো ভাঙলো কে? তখন নমরুদ জিজ্ঞাসা করে, রাষ্ট্রের প্রধান, গোটা পৃথিবীর ক্ষমতা নমরুদের হাতে। এই কথাগুলো মনে রাখবেন। আমরা শেখ হাসিনারে ভয় করছি না, সময়ের অপেক্ষায় কৌশলী হইয়া জায়গায় জায়গায় কথা বলছি, হিসাব নিকাশ করে কথা বলছি, কথা কিন্তু বন্ধ হয় নাই। আপনারা দেখেছেন অনেক ইসলামিক স্কলারকে ফাঁসিতে ঝুলাইছে, মাপও চায় নাই, কথা ঠিক? অন্যায় হয় নাই, মাপ চাওয়া দরকার নাই। গুনাহ যদি করে থাকি আল্লাহর কাছে করেছি, আল্লাহর কাছে মাপ চাবো। পৃথিবীতে ফাঁসি হোক এমন কোন অন্যায় আমি করি নাই। পেয়ারা হাজিরিন, নমরুদ কয় এগুলো কে ভাঙলো? এগুলো নিয়ে সমালোচনা কে করে? তোমরা কি তথ্য জানো আমাকে জানাও। এবার আসেন কোরআনের আয়াত, সামি'না ফাতান, সামি'না ফাতাইয়াযকুরুহুম ইকালু লাহু ইব্রাহিম। সামি'না শব্দটা বহুবচন, তিনের অধিক, 3 লক্ষ, 3 কোটিও হইতে পারে, 3000ও হইতে পারে, 300ও হতে পারে, 3-এর নিচে না। সামি'না জমা মুতাকাল্লিম, একদল লোক দাঁড়ায় গেল নমরুদের সামনে, একদল লোক, একাধিক লোক দাঁড়ায়া বলছে, ফাতান, একজন যুবক আছে, ইয়াজকুরুহুম, মূর্তি নিয়ে সমালোচনা করে। কে সেই যুবক? ইকালু লাহু ইব্রাহিম, তাকে ইব্রাহিম বলা হয়। নমরুদ বলে ডাকো।
তাহলে এই যে কথাটা আমি বললাম, একদল লোক দাঁড়ায় বলছে, একজন যুবক, এই একদল লোক জানলো কেমনে? ইব্রাহিম তাদেরকে মূর্তির বিরুদ্ধে কথার দাওয়াত দেওয়ার কারণে জানছে। কথা ঠিক কিনা? তারা দাঁড়ায় ওইখানে নমরুদকে তথ্য দিছে। বাংলাদেশেও মূর্তির পক্ষে ছিল আওয়ামী লীগ। কারা কারা মূর্তির বিরুদ্ধে ওয়াজ করে? আওয়ামী লীগের চেলা চামুন্ডা, হেলমেট লীগেরা, দোসররা, ফেসিবাদের দালালেরা, হিন্দুত্ববাদের দালালেরা, প্রশাসন সহ দলীয় কর্মী সহ নোট করে করে থানায় জমা দিছে, আমরা দেখছি। এগুলো নমরুদের গোষ্ঠী, এগুলো মুসলমানের ঘরে জন্ম নিল, এটি না জারজ মুসলমান। আমি তো এমনি বইলা ফেলি, জন্মে দোষ না হইলে আওয়ামী লীগ করে না। আমার এটা অনেক কঠিন হয়ে যায়। আমি এটা দুঃখে কই, এটা কি মানুষ না অন্য কিছু? এটা দিন নামাজ পড়ে, আবার যে ইমামের পিছনে নামাজ পড়ে ওই ইমামের পুলিশে ধরায় দেয়। কি কথা ঠিক নেই? নমরুদ ইব্রাহিমকে বলল, মূর্তিগুলো কে ভাঙছে? ইব্রাহিম আলাইহিস সালাম বলে, বড়ডারে জিজ্ঞান। অর্থাৎ আন্দোলনকে চূড়ান্ত রাষ্ট্রীয় গণভবনে ঢুকাইয়া দিছেন আন্দোলন, সংসদে ঢুকাইয়া দিছেন আন্দোলন। এক ইব্রাহিম যদি এই কাজ পারে, ইব্রাহিমের ইমানি সৈনিকেরা, কোটি কোটি মুসলমানের দেশ বাংলাদেশ, ইনশাআল্লাহ সংসদও চলবে কোরআন দিয়া। অন্য কোন তন্ত্র মন্ত্র মানি না, বুঝি না। আমরা মুসলমান, কোরআনই বুঝি। আপনারা রাজি আছেন তো ইনশাআল্লাহ? নমরুদ নিরুপায় হইয়া বলে, ইব্রাহিম তুমি তো জানো এই মূর্তিগুলো কথা বলতে পারে না। ইব্রাহিম আলাইহিস সালাম বলে, জানি। এই জন্য কি নিজেরে নিজে বাঁচাইতেও পারে না? কথা বুঝছেন না? বৌবা তো কথা বলতে পারে না, কিন্তু নিজেরে তো বাঁচাইতে পারবে। এই জন্য কি নিজেরা নিজেদেরকে সেভ করতে পারে না? নমরুদ বলল, না, পারে না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন বললেন, উফিল লাকুম ওয়ালিমা তা'বুদুনা মিন দুনিল্লাহ আফালা তা'কিলুন। উফিল লাকুম, নমরুদ মূর্তি সমাজ, লাকুম বহু বচনের জমির দিয়া বলতেছেন, আফসোস তোমাদের জন্য, তোমার জন্য না। নমরুদকে লক্ষ্য করে নমরুদ বাহিনীকে বলতেছেন, উফিল লাকুম, তোমাদের জন্য আফসোস, লিমা তা'বুদুনা মিন দুনিল্লাহ, আল্লাহকে বাদ দিয়া যার উপাসনা করো, এই জন্য আফসোস। তোমাদের কি জ্ঞান নাই? যেই জিনিস নিজে নিজেকে বাঁচাইতে পারে না, সে তোমার বাঁচানেওয়ালা হয় কিভাবে? নমরুদ কয়, তোমারে কি তোমার আল্লাহ বাঁচাইতে পারে? কহ সুবহানাল্লাহ বলেন। ইমানের পরীক্ষা বুঝেন আপনারা? তোমারে কি তোমার আল্লাহ বাঁচাইতে পারে? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, অবশ্যই বাঁচানেওয়ালা একজন, তিনি হলেন আল্লাহ। জিন্দা কুনি আতায়ে তো অর্বকুশি ফেদায়ে তো জাশুদা মুবতালায়ে তো হারচে কুনি রেজায়ে তো। আমার আল্লাহ বাঁচাইলেও তিনি আমার আল্লাহ, মারলেও তিনি আমার আল্লাহ, জান দিয়েছেন আমার আল্লাহ। আল্লাহ আমাকে নিয়ে যেমনে চাইবেন আমি তেমনিই রাজি আল্লাহর উপর। তবে আল্লাহর দ্বীন, মূর্তি হারাম, মূর্তির সমাজ ভেঙ্গে খান খান করার দায়িত্ব আল্লাহ আমারে দিয়েছেন। ইমান বুঝেন? পেয়ারা হাজিরিন, নমরুদকে দেখি কেমনে বাঁচায়। বানাইলো আগুন, অগ্নিকুণ্ড, পরীক্ষা হয়ে গেল। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে পুইরা মইরা গেছেন গা, মরছেন। আল্লাহ বলে, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। ও আগুন আমার, সুবহানাল্লাহ, খাক বাদো আব আতেশ বান্দা আন, বা মানো তো মুর্দা বা হক জিন্দা আন। সব জিন্দা আল্লাহর কাছে। কথা ঠিক? আগুনটা বলছে, আমার আগুন বারদা, ঠান্ডা হ, সালামান, আরামদায়ক, আলা ইব্রাহিম, ইব্রাহিমের উপর। দড়ি দিয়া হাত বাঁধছে, আগুনের কাছে যাইতে পারে না, গাছ গাছছে, চরকার মতো মাথায় আরেকটা গাছ বাঁধছে,
এক মাথায় দড়ি, আরেক মাথায় ইব্রাহিমের হাত পাও গাছের সাথে বাঁধছে, চরকার দড়ি ধরে এমনি টানতেছে। ইব্রাহিম আলাইহিস সালাম নিচের দিকে তাকায় দেখে তার আব্বাও দড়ি টানে, আব্বাও দড়ি টানে আগুনে ফালাইবার জন্য। ইব্রাহিম আলাইহিস সালাম তো তাওয়াক্কুল কার উপর? আল্লাহর উপর। ইন্না সলাতি, আমার নামাজ, ও নুসুকি, আমার কোরবানি, ও মাহইয়া, আমার জীবন, ও মামাতি, আমার মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন। ইব্রাহিম আলাইহিস সালাম পড়েছিলেন। আগুনের সামনে যখন আগুনের উপরে চরকা ঘুরে ইব্রাহিম গেছেন, আগুনের তাপে হাতের দড়ি পুড়ে ছাই হয়ে হাতের বাত খুলে গেছে, পায়ের বাত খুলে গেছে, তিনি আগুনের মধ্যে পড়ে গেলেন। এই যে হাতের দড়ি পুরলো, পায়ের দড়ি পুরলো, মূর্তির সমাজ নমরুদের বাহিনী দাঁড়ায় দাঁড়ায় তামসা দেখে অবাক দৃষ্টিতে তাকায় আছে। ঘটনাটা কি? দড়ি পোড়া যাচ্ছে, ইব্রাহিমের একটা পশমত আগুনে কিছু হয় না। आज भी हो जो इब्राहिम का ईमान पैदा आग कर सकती है अंदाज गुलिस्ता पैदा। सबक पर फिर सदाकत का, अदालत का, शुजाअत का लिया जाएगा काम तुझसे दुनिया की इमामत का। মৃত্যুর ভয় করেন না, মৃত্যু তো হবেই। কি কথা বলেন? মৃত্যু হবে, আছে আছে, কিন্তু আল্লাহর সৈনিকগুলো যখন আল্লাহর রাস্তায় জিহাদ কইরা মরে, আল্লাহ মুমিন মরছে তার দলের লোক। কার দলের লোক? মুমিন কার দলের? দুনিয়াতে বিভিন্ন নাম হতে পারে, লক্ষ্য উদ্দেশ্য যেহেতু ইসলাম, সেহেতু সবগুলা দল মিলা আল্লাহর দল। কথা বুঝতে পারছেন? আল্লাহ কোরআনে বলছে আমার দলের লোক মারা গেছে, আমার গুলি মরে না। লা তাকুলু, জামার সিগা, লা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহ, আমি আল্লাহর রাস্তায় আমার দ্বীন কায়েমে যারা মারা গেছে এদেরকে মৃত বলবা না। আল্লাহু আকবার বলে। আল্লাহ বলছেন আমার দলের লোককে মৃত বলবা না, বাল আহইয়া, তারা জিন্দা। ওয়ালাকিন লা তাশউরুন, তোমাদের খবর নাই। আরেক জায়গায় আছে ইনদা রাব্বিহিম ইউরযাকুন, আল্লাহর পক্ষ থেকে তারা রিজিক প্রাপ্ত হয়। সুবহানাল্লাহ। আসেন ইব্রাহিমের কথাটা ফিনিশিং দিয়ে দিই। বাতিল বাপের সুরতে ইব্রাহিমের সামনে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মাথা নত করেন নাই। বাতিল মায়ের সুরতে ইব্রাহিমের সামনে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মাথা নত করেন নাই। বাতিল রাষ্ট্রীয় শক্তির সুরতে, নমরুদের রাষ্ট্রীয় শক্তির সুরতে ইব্রাহিমের সামনে মৃত্যু নিয়ে শক্তি নিয়ে দাঁড়াইছে, ইব্রাহিম মাথা নত করেন নাই। এই উম্মতকে মেসেজ দিচ্ছে কোরআন, নবীর কোরআন মেসেজ দিচ্ছে, বাতিলের সুরতে যদি বাপও আসে হকের ক্ষেত্রে আপোষ হবে না, মাও যদি আসে আপোষ হবে না, রাষ্ট্র যদি আসে আপোষ হবে না। কথা বুঝতেছেন আপনারা? শেখ হাসিনা মনে করছে সবকিছু শেষ হয়ে গেছে গা, 42 সাল পর্যন্ত যাবো, কিন্তু আল্লাহ তাআলা কাটা দিয়া কাটা খোলে। সেনা প্রধান তো আপনার লোকই, আমাকে লোক, আপনার লোক ঘুরে গেছে। ঘুরাইছেন কে? যেমনি হোক ঘুরছে, আল্লাহ ঘুরাইছে, সব আল্লাহর ইশারা। হকের পক্ষে থাকতে রাজি আছি তো ইনশাআল্লাহ। আপনারা যদি হকের পক্ষে থাকেন তাহলে আগামী বাংলাদেশ শাসন করবে ঈমানওয়ালারা। রাজি আছেন? এটা ঈমানি দাবি, ঈমানি দাবি। ফেরাউন তার বাহিনী নিয়ে, আমি আগেই বলছি, আমি যা বলতেছি আপনারা বুঝতেছেন তো, ঘটনা বলে সময় নষ্ট করতে চাই না। ফেরাউন তার বাহিনী নিয়ে আসতেছে পিছনের দিক থেকে। মুসা আলাইহিস সালাম তার উম্মত নিয়ে সমুদ্রের পার, তাফসিরে ইবনে কাসিরে লেখছে বাহারে কুলজুম, অর্থাৎ লোহিত সাগর, লোহিত সাগরের সামনে। এখন আসেন
পিছনে ফেরাউন বাহিনী, মাঝখানে মুসার বাহিনী, সামনে সমুদ্র, ডান পাশে খাড়া পাহাড় পাথরের, ডানে যাওয়ার রাস্তা নাই, বামেও খাড়া পাহাড় পাথরের, বামে যাওয়ারও রাস্তা নাই। সামনে গেলে সমুদ্র, মরণ, পিছনে গেলে ফেরাউনের বাহিনী, মরণ। বিপদে পড়ে গেছে মুসলমানরা। কোরআনে কি বলে আল্লাহ? ফালাম্মা তারা আল জামাআন, আল্লাহ বলেন যখন তারা আল জামাআন, দুই জামাত একে অপরকে দেখতেছে, ফেরাউন বাহিনী দেখতেছে মুসার দলকে, মুসার দলও দেখতেছে ফেরাউনকে, তখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত এরা ভয় পেয়ে গেছে। ভয় পেয়ে বলতেছে ইন্না লামুদরাকুন, ইন্না লামুদরাকুন, আমরা তো পাকড়াও হয়ে গেলাম। সামনে সমুদ্র, ডানে খাড়া পাথরের পাহাড়, বামে খাড়া পাথরের পাহাড়, পিছনে দুশমন, কোন দিকে যাওয়ার রাস্তা নাই। ইন্না লামুদরাকুন, আমরা তো সবাই পাকড়াও হয়ে গেলাম। মুসা আলাইহিস সালাম কয় কি হইছে? কই যে ঘটনা হইছে আইতাছে তো। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উম্মত চিল্লাইতেছে আমরা পাকড়াও হয়ে গেছি, পাকড়াও হয়ে গেছি। মুসা আলাইহিস সালাম, কোরআনের আয়াত, ক্বালা কাল্লা, মুসা তখন ধমক দিয়ে বললেন কাল্লা, এক ধমকে ময়দান ঠান্ডা। সুবহানাল্লাহ বলেন, পুরা ময়দান ঠান্ডা। কাল্লা মানে কি? কখনো নয়। সুবহানাল্লাহ, আমরা পাকড়াও হয়ে গেছি। কাল্লা, কখনো নয়, কখনো নয়। ইন্না মাইয়া রব্বি, মুসা বলতেছে ইন্না মাইয়া রব্বি, আমার রব আমার সাথে। কি বুঝেন? আপনি ভয় পাবেন কেন? আল্লাহ আছে না? আল্লাহ আছে, আছে। আপনি মরে গেলে আল্লাহ কয়, আমার ঘরে কইছে এরে মৃত্যু করবা না। আমার রাস্তায় মরছে, হে জিন্দা। কে বলছেন? আহিয়া, তারা জিন্দা, তারা জিন্দা। ইনদা রব্বিহিম ইউরযাকুন, রবের পক্ষ থেকে রিজিক প্রাপ্ত হয়। ওয়ালাকিল্লা তাশউরুন, তোমাদের খবর নাই এরা যে জিন্দা। আমি রবের কাছে এরা জিন্দা। মুসা কয় ইন্না মাইয়া রব্বি সায়াহদিন, কখনো পাকড়াও হব না, রব রাস্তা দেখাবে। মুসাকে বলল, মুসা লাঠি দিয়ে পানিতে বাড়ি দাও। আমরা হইলে দুর্বল ইমানের অধিকারী হইলে বলতাম পিছনে ফেরাউন, লাঠি দিয়ে পানি ফিটাইলে কি হইব? লাঠি দিয়ে তো ফেরাউন বাহিনী ফিটাই বের করবেন, পানি ফিটাইতে কনকা? আমরা নিজেরাই গন্ডগোল লাগাই দিতাম। খবরদার, ময়দান বড় নাজুক। নেতৃত্ব আর কর্তৃত্ব যাদের হাতে থাকে তাদের কমান্ড মানা অধীনস্থদের জন্য ওয়াজিব। কোনো ইখতিলাফ করা যাবে, তাহলে মিশন বাস্তবায়ন হবে না। দুশমনরা জিতে যাবে, ইসলাম পরাজিত হয়ে যাবে। মুসা লাঠি দিয়ে আঘাত করলেন, 12টা রাস্তা আল্লাহ বানায় দিচ্ছে। সুবহানাল্লাহ, দ্রুত 12 দল 12 রাস্তা দিয়ে পার হয়ে যাও। এরপরে পানিতে ফেরাউন্ডে ডুবাইছে কে? জোরে কন, আল্লাহ পারে কি পারে না? এখন আসেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মাদায়েন থেকে মিশরের দিকে যাচ্ছে, পথের মধ্যে তুয়া নামক পাহাড়ে আগুনের সন্ধানে স্ত্রীর জন্য বের হয়েছে। আগুন দূরে যায়, মুসা পিছনে হটলে এটা কাছে আসে, আবার মুসা সামনে গেলে দূরে যায়। এক পর্যায়ে আওয়াজ আসলো, মুসা ইন্নী আনা রব্বুক ফাখলা'না আলাইক ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাসি তুয়া ওয়া আনা ইখতারতুকা ফাসতামি' লিমা ইউয়া। আমি যে কথাগুলো বলছি সব কোরআন থেকে বলছি। মুসা জুতা খোলো, এটা তুয়া নামক পাহাড়, আমি তোমার রব, আগুন না। আনা ইখতারতুক, আমি তোমাকে মনোনীত করেছি, পছন্দ করেছি, নির্বাচিত করেছি। ফাসতামি, নবীর জন্য। ফাসতামি, মনোযোগ দিয়া শুনো। লিমা ইউহা, কি ওহী নাজিল হয়, মনোযোগ দিয়া শুনো। নবুয়ত দিয়া টিয়া বললেন, ফেরাও ইযহাব ইলা ফিরাউন, যা ফেরাউনের কাছে। কথা বুঝেন নাই? যাও ফেরাউনের কাছে। গেলা, মুসা আলাইহিস সালাম যাচ্ছেন, ভাইয়ের আবদার করে পাশ করায়া ভাইকে নিয়ে যাচ্ছে। কিন্তু তিনি যে মিশর ছাড়লেন, রাতের অন্ধকারে এক লোককে একটা থাপ্পড় দিয়েছিলেন, ঘটনা আছে।
এটা আপনারা ওলামায়ে কেরাম থেকে জানবেন। থাপ্পরে ফাকাজা ফাওয়াকাজাহু মূসা ফাকাজা আলাই, থাপ্পর খায় লোকটা মারা গেছে। আসলে থাপ্পরে মরেন, এটা উসিলা। আল্লাহর ইচ্ছা হলো, হে মূসা, ফেরাউনের ঘরে, দুশমনের ঘরে তোমাকে আমি লালন পালন করেছি, এটা তোমার রাজকীয় প্রসাদে আরাম করার জন্য নয়। এখান থেকে বের হয়ে মাদায়েন শুআয়ব আলাইহিস সালামের কাছে যাবে, নবুয়ত সেখান থেকে আসার পথে দিব, মূসার সাথে তোমারে আমি খেলাবো, জায়গাটা তোমার ছাড়তে হবে। কথা বুঝতে পারছেন? খেলে কে? কাউয়া চাচায় খেয়ে ফলাইছে সবাই আগে। পেয়ারা হাজিরিন, মূসা আলাইহিস সালাম চিন্তা করতেছে, আমি যদি ফেরাউনের কাছে যাই, মার্ডার কেসের আসামি, হ্যান্ডকাপ যদি পরায় দেয়, এই মনে মনে চিন্তা, যদি হ্যান্ডকাপ পরায় দেয়, আল্লাহর অর্ডার যাইতে হবে, যাব। আমাদের যেমন আল্লাহর অর্ডার, দিন কায়েমের আন্দোলনে তোমাকে শরীক থাকতে হবে, দিন কায়েমের আন্দোলনে যত কঠিন পরিস্থিতি হোক, ময়দানে যেতেই হবে, যেতেই হবে। এতে জেল হবে না জুলুম হবে, এটার ব্যাখ্যা পরে দিচ্ছি। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা করলেন, যদি হ্যান্ডকাপ পরায় অ্যারেস্ট করে পালায়, মনের খবর জানে কে? কোরআনের আয়াত, ক্বালা লা তাখাফা, তাসনিয়ার সিগা, দুইজন, হারুন আর মূসা। লা তাখাফা, আল্লাহ বলেন, হে মূসা হারুন, ভয় করো না, যাও ফেরাউনের কাছে, ইন্নানি মাআকুমা, আমি আল্লাহ তোমাদের দুজনের সাথে আছি। আপনি যদি একা হন, আল্লাহ আপনার সাথে, যেমন মূসা বলছে, ইন্না মাইয়া রব্বি, আমার রব আমার সাথে। এখানে দুইজন পয়গম্বর, আল্লাহ বলেন তোমাদের দুজনের সাথে আমি আছি। আসমাও, আমি শুনতেছি, ওয়ারা, আমি দেখতেছি। তুমি আমার পক্ষ থেকে যাচ্ছ, তোমার হ্যান্ডকাপ পরাবে না কি পরাবে, আমি আল্লাহ ব্যবস্থা নিব না? ইব্রাহিমকে আগুনে ফেলাইছে, আমি ব্যবস্থা নিছি, তোমাকে হ্যান্ডকাপ পরাবে না কি পরাবে, ব্যবস্থা নিব না? পেয়ারে হাজিরিন, যাই হোক, আলোচনায় কি বোঝা গেল? দিন কায়েমের আন্দোলনে যারা মাঠে থাকে, আল্লাহ তাদের সহায়ক, সে একা নয়, আরেকজন কে আছে? জোরে বলেন কে? আবু বকর আর রাসূলুল্লাহ গারে সুরে, 40 জন দুশমন অস্ত্র নিয়ে গারে সুরের মুখ পর্যন্ত চলে গেছে। মাকরুসাজ্জার ইত্যাদি ইত্যাদি আপনারা ঘটনা জানেন। গর্তের ভিতর থেকে আবু বকর দেখতেছে, লোকগুলো চিনতেছে, অস্ত্রের ঝনঝনানির আওয়াজ পাওয়া যাইতেছে। রাসূলুল্লাহকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এখন তো আমরা মাত্র 2 জন, কি হবে আমাদের? আমরা তো পাকড়াও হয়ে গেলাম। কোরআনের আয়াত নাজিল হয়ে গেছে, লা তাহজান, সূরা তাওবায়, লা তাহজান। আল্লাহর রাসূলকে আল্লাহর আয়াত নাজিল হয়েছে, রাসূল আবু বকরকে বলতেছেন, লা তাহজান, পেরেশান হয়ো না, ইন্নাল্লাহা মাআনা, আল্লাহ আমাদের সাথে আছে। মূসার উম্মতের সাথেও আল্লাহ, ইব্রাহিমের সাথেও আল্লাহ, আমাদের নবী আর আবু বকর সেখানেও আল্লাহ। সে আল্লাহ কি নাই? আরো জোরে বলেন, আল্লাহ আছে। ইসলামও আছে, ইসলামও আছে। পেয়ারা হাজিরিন, বদরের যুদ্ধে, আমি ছোটা ছোটা কথা বলতেছি, আয়াতে এখনো আসি নাই, আমার সময় কতটুকু তাও জানি না। মুরব্বীরা আছেন, আমার ইত্তেলা দিলে, ইশারা দিলে ভালো, আর না হয় শেষ করতে পারলে তো আরো ভালো। ওয়াজ তো হইতেছে, কথা ঠিক কিনা? আমরা হকের সৈনিক, সত্যের সৈনিক, কথা ঠিক? সত্যের সৈনিক, সত্যের পথেই থাকবো, সত্যের পথেই মরবো, হকের পক্ষেই থাকবো, হকের কথাই বলবো। কোরআনে আল্লাহ বলেছেন, লা তালবিসুল হাক্কা বিল বাতিল, হক বাতিলকে মিলাইবা না, ওয়া তাকতুমুল হক, হককে গোপন করবা না, ওয়া আনতুম তা'লামুন, যেহেতু তোমাদের ইলম আছে, জ্ঞান আছে, তোমরা জানো। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফে গেলেন, পাথরে পাথরে জর্জরিত হলেন, ক্ষত বিক্ষত দেহ নিয়ে তিনি রক্তে লাল হয়ে গেলেন। সফর সঙ্গী ছিল যায়েদ বিন হারেসা। তিনি বলেন,
ঘামাসি, ঘামাসি বুঝুন তো আপনারা? ঘামাসি যেভাবে মানুষে ফুটায়, এইভাবে ঘামাসির মতো টিপে টিপে রসুলের চামড়া থেকে চনা বুটের মতো পাথরের কণা আমি যায়েদ বিন হারেসা বের করেছি। আমি আপনাদেরকে এই জায়গায় জিজ্ঞাসা করতে চাই, গায়েবের মালিক কে? জোরে বলেন কে? নবীজি তায়েফ গেলে রক্তাক্ত হবেন, তায়েফ গেলে হিতে বিপরীত হবে, পরিস্থিতি আরো খারাপ হবে। আল্লাহ জানতেন কি জানতেন না? জোরে বলেন, আরো জোরে বলেন। নবীজি জানতেন না, নবীকে আল্লাহ এটা জানান দেন নাই। নবীজি যখন রক্তাক্ত হলেন, আল্লাহ পাক সাহায্যের জন্য পাঠিয়েছেন, আমি সেই বিষয় না। আল্লাহ জানতেন নবী রক্তাক্ত হবে, নবীকে আল্লাহ জানান দেন নাই। নবী সেখানে গিয়ে রক্তাক্ত হলেন। নবীকে রক্তাক্ত বানায় আল্লাহ উম্মতকে মেসেজ দিচ্ছেন, বান্দা বান্দিকে মেসেজ দিচ্ছেন, হে বান্দা, দিন কায়েমের আন্দোলনে ময়দানে ঝাঁপিয়ে পড়তে হবে। পুলিশের বুলেট হিসাব করা যাবে না, টিয়ার সেলের হিসাব হবে না, জেল জুলুমের হিসাব হবে না। আল্লাহর উপরে ছেড়ে দাও, আল্লাহর দিন কায়েমে বের হয়ে যাও। আল্লাহই তোমাদের রক্তের বিনিময়, তোমাদের কষ্টের বিনিময় নবীজি রক্ত দিয়েছেন, ইসলাম উজ্জীবিত হয়েছে। এই ধারা অব্যাহত রাখো, ইসলাম প্রতিষ্ঠিত হবেই হবে, হবে ইনশাআল্লাহ। বাংলাদেশে স্বাধীনতার পর ইসলামের জন্য যেই পরিমাণ রক্ত মুসলমানরা আলেম ওলামারা দিছে, এই পরিমাণ রক্ত বিএনপিও দেয় নাই, আওয়ামী লীগও দেয় নাই। কথা বাস্তব না অবাস্তব? সবচাইতে বেশি রক্ত দিয়েছে এই জমিনে, চট্টগ্রাম বলেন, ঢাকা বলেন, বাংলাদেশের প্রান্তে প্রান্তে বলেন, ইসলামের জন্য এই দেশে মুমিনরা যেই পরিমাণ রক্ত ঢেলেছে, এই শহীদের রক্তের প্রতিশ্রুতি নিয়ে আমরা যদি দ্বীন ইসলামকে কায়েমের জন্য এই ধারাকে অব্যাহত রাখি, ইনশাআল্লাহ আগামী নির্বাচন হবে ইসলামের নির্বাচন। কোন নাস্তিকদের ঠাঁই হবে না বাংলার জমিনে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? না এক কাপ চা খায় ঘুরে যাবেন? 500 টাকার নোট, 1000 টাকার নোট, আল্লাহর কাছে জবাব দিতে হবে। আরো বলি আপনাদের, উহুদের ময়দানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ময়দানে পাথর এসে আঘাত করলো, দান শহীদ হয়ে গেল। আল্লাহু আকবার। আবার পাথর এসে আঘাত করলো, লোহার হেলমেট, লোহার টুপি। আপনি আমি হয়তো হুন্ডা চালাইবার জন্য টুপি লাগাইছি লোহারটা, কিন্তু নবীজি সুতার টুপি খুলে যুদ্ধের ময়দানে সৈনিক বেশে লোহার টুপি মাথায় দিয়ে ময়দানে নেমেছেন। মনে রাখবেন, সময় মতো লোহার টুপি পরাও রাসূলের সুন্নাত, মাইর খাওয়াও সুন্নাত, মাইর দেওয়াও সুন্নাত। আমরা যখন মারমুখী ভূমিকায় আসি, আওয়ামী লীগ কয় জঙ্গি। এই দেশে ইসলামের কথা মনে রাখবেন, যারা ইসলাম কায়েমের জন্য রাজপথে নামে, এদেরকে যারা জঙ্গি বলে, সন্ত্রাস বলে, এরা বেঈমান কাফের। ইসলাম কায়েমের জন্য জঙ্গিবাদ নয়, জঙ্গিবাদ তো তারাই, জঙ্গি তো তারাই, মৌলবাদ তো তারাই, যারা ইসলামের কাজে বাধা দেয়, তারা হইল জঙ্গি। কি কথা ঠিক? রাসূল তায়েফ উহুদের ময়দানে দান শহীদ হলো। লোহার হেলমেট ভেঙ্গে, ওই যে করা থাকে যেন তীর তরবারি আঘাত না আসে, করা ঢুকে গেছে। আপনার যদি পাথরের আঘাতে দাঁত ভাঙ্গে আর লোহার করা যদি হাড্ডিতে ঢুকে, আপনার অবস্থাটা কি হবে? শোনাটা সহজ, অনুভব করেন যে এই আঘাতটা আমি পাইছি, কত অসহনীয় যন্ত্রণা। নবীজির চেহারা রক্তাক্ত, পরে বসে পড়ছেন, পড়ে গেছেন। মাসআব বিন উমাইর নামক একজন সাহাবী ছিল। ওই সাহাবী দেখতে অনেকটা রসুলের মতো,
কথা বুঝতেছেন আপনারা? তিনি ময়দানে আহত। অনেকে মনে করছেন আল্লাহ রসুল শহীদ হয়ে গেছে, এইগুলো এক বিষয়। আরেক দিকে ইবলিস শয়তান মানুষ রূপ ধারণ করে পাহাড়ে উঁচা স্থানে দাঁড়ায়া বলল, কত কুতিলা মোহাম্মদ, কত কুতিলা মোহাম্মদ, মোহাম্মদকে হত্যা করা হয়েছে। এই মেসেজটা গোটা উহুদবাসীরা শুনেছে, সৈনিকরা শুনেছে, রসুলের সাহাবীরা হতভম্ব হয়ে গেলেন। নবীজি যখন দুনিয়াতে নাই, তাহলে আমরা যুদ্ধ জিহাদ করব কার জন্য? জিহাদ করে লাভ হবে কি? অনেকে তরবারি চালানো বাদ দিয়ে তরবারি হাত থেকে ছেড়ে দিছেন, অনেকে হাতে তরবারি রেখে ভাবতেছেন এখন কি হবে, আমাদের নবী তো নাই, এখন কি হবে? নবীজি রক্তাক্ত যুদ্ধের ময়দানে, মসজিদে না, খানকায় না, মাদ্রাসায় না। কথা খেয়াল করছেন আপনারা? খানকায় না, মসজিদে নয়, মাদ্রাসায় নয়, নিজের ঘরে নয়, ময়দানে, তায়েফের ময়দানে, এটা উহুদের ময়দানে নবীজি বসে পড়ছেন, শুয়ে পড়ছেন। ওই অবস্থায় সাহাবীরা যুদ্ধ বিরতির মতো অনেকটা, কিন্তু কোনো ঘোষণা আসে নাই। আল্লাহর নবীর উপর কোরআনের আয়াত নাজিল হইল ওই মুহূর্তে। সুবহানাল্লাহ বলেন। ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল আফা ইম্মাতা আও কুতিলান ক্বালাবতুম আলা আকাবিকুম ومن ينقلب على عقبيه فلن يضر الله شيئا وسيجزي الله الشاكرين। আয়াত নাজিল হয়েছে। হযরত আবু দুজানা একজন সাহাবী, অনেক লম্বা সাহাবী, লম্বা 100 জনের মধ্যে দেখা যায়, ওই যে আছে উনি, লম্বা সাহাবী। যখন নবীজির উপর পাথর আর তীরের আঘাত আসতেছে, তখন তারা 10-12 জন সাহাবী একজনের বগলের নিচে আরেকজনে হাত ঢুকায়া দিয়া এইভাবে শরীরের সাথে মিশে নিশ্ছিদ্রভাবে সীসা ডালা প্রাচীরের মতো, চাঁদের মতো গোল হইয়া বাউন্ডারি দিয়া, বেষ্টনী দিয়া দাঁড়ায় গেছে। নিয়ত করেছে একটা তীরও নবীর গায়ে লাগতে দিব না। আমরা 12 জন যদি শহীদ হই, এরপরে যদি নবীর গায়ে লাগে, এর আগে একটা তীরও নবীর গায়ে লাগতে দিব না। যুদ্ধের ময়দানে দাঁড়ায় গেছে। আবু দুজানার সামনের বডিটা ঝাঁঝরা হয়ে গেছে তীরের আঘাতে। 80 থেকে 90টা তীরের আঘাত সামনের দিকে, পিছনের দিকে না। আয়াত যখন নাজিল হলো, আবু রসুল তেলাওয়াত করতেছেন, আবু দুজানা ইমানের বলে বলিয়ান, ও রসুল, সাহাবীরা, শয়তানেরা ঘোষণা দিচ্ছে আপনাকে হত্যা করা হয়েছে, আপনি এখানে আছেন, এখনো আপনার উপরে ওহী নাজিল হইতেছে। নবী, আপনি অসুস্থ, আপনাকে কষ্ট দিব না। আমি লম্বা মানুষ, আল্লাহ বানাইছেন, আপনি আমার কাঁধের উপর 2টা পাও দিয়ে কাঁধে বসেন একটু কষ্ট করে, আমি আপনাকে নিয়ে দাঁড়ায়া যাব। উহুদ ময়দানের সৈনিকরা আপনাকে দেখবে, আপনি মরেন নাই, আপনি আছেন। আপনার জুবান দিয়া কোরআনের আয়াতটা তেলাওয়াত হোক, ময়দান আবার ঘুরে যাবে, আবার সাহাবীরা লড়বে, আপনি একটু কষ্ট করেন। নবীজিকে 2 কাঁধে ভর দিয়া দাঁড় করাইলেন। আবু দুজানা, তিনি উহুদের শহীদ, কিন্তু শেষ পর্যন্ত ইসলাম কায়েমের জন্য তাদের ঈমান ছিল এমন। সেই রংপুরের আবু সাইদ এমনি বুক পেতে দেয় নাই যে গুলি করো, এমনি দেয় নাই। এটা একটা ঈমানি পাওয়ার, এটা ঈমানি পাওয়ার। প্যারা হাজিরিন, ঈমানি শক্তির কাছে আওয়ামী লীগ হার মানছে, অস্ত্রের কাছে হার মানে নাই, এটা মনে রাখতে হবে। আমি আমার বক্তব্যে সব জায়গায় এই কথা বলি, আওয়ামী লীগ আপনারা বিএনপির উপর আক্রমণ করেছেন। কেন করেছেন? বিএনপি আপনাদেরকে ক্ষমতা থেকে হটায়া ক্ষমতায় বসতে পারে, ক্ষমতার দ্বন্দ্বে আপনি বিএনপির উপর আক্রমণ করেছেন। আর এই দেশে ইসলামী সংগঠন
হেফাজতে ইসলাম সহ আলেম ওলামাদের উপর আক্রমণ করেছেন ইসলাম বিদ্বেষী হওয়ার কারণে। এই দেশের ইসলামী সংগঠনগুলো আপনার ক্ষমতা দখলের জন্য হুমকি ছিল না, শুধুমাত্র ইসলামের উপর বিদ্বেষী হওয়ায় আপনি হেফাজত, জামাত, এইভাবে আরো অন্য দলগুলোর উপর আক্রমণ করেছেন। তাহলে আওয়ামী লীগের আক্রমণ বিএনপির ছিল, বিএনপির উপর ছিল ক্ষমতার জন্য, আমাদের উপর ছিল ইসলামের জন্য। আজকে আওয়ামী লীগ যদি প্রতিষ্ঠিত হয়, বিএনপিকে এর খেসারত দিতে হবে। ইসলামী দল কোন সময় হিন্দুত্ববাদ চায় না, ধর্ম নিরপেক্ষ মতবাদ চায় না। সুতরাং আপনারা আওয়ামী লীগকে বর্জন করেছেন 16 বছর, আপনারা আমাদের সাথেই থাকেন। ইসলামের বিপক্ষে গেলে আপনাদের ক্ষতি হবে, এটা আমাদের সুন্দর সাবলীল ভাষায়, ভদ্র ভাষায় মেসেজ। নবীর ক্ষেত্রে আবু দুজানা নবী যখন দাঁড়ায় বললেন কাঁধে বসে, ওমা যুদ্ধের ময়দান, আপনি আমি কি মার খাইছি? নবীজি কাঁধে উঠছে, গোটা চেহারা রক্তাক্ত, নবুয়তের জুবান রক্তাক্ত, দান শহীদ হয়েছে, কথা বলা সম্ভব না। ওই সময় নবী নেতৃত্ব দিচ্ছেন, কাঁধে উঠে বললেন ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেবল মাত্র একজন রাসূল। কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে অনেক নবী রাসূল দুনিয়া থেকে বিদায় হয়েছেন। আফা ইম্মাতা, যদি মুহাম্মদ স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করেন, আও কুতিলা, অথবা যদি মুহাম্মদকে হত্যাও করা হয়, ইনকালাবতুম আলা আকাবিকুম, আল্লাহ বলতেছেন তোমরা কি ময়দান ছেড়ে পিঠ প্রদর্শন করে চলে যাবে? ওমাইয়ান কালিবা আলা আকিবাই, শুনো, যে ব্যক্তি দুশমনের আক্রমণে ময়দানকে পিঠ দেখায়া চলে যাবে, চলে গেলে তারই ক্ষতি হবে। ফালাইয়াজুরুল্লাহ শাইআ, আল্লাহর বিন্দু মাত্র ক্ষতি হবে না, আল্লাহর বিন্দু মাত্র ক্ষতি হবে না। ওয়াসায়াজিল্লাহুশ শাকিরিন, অচিরেই আল্লাহ কৃতজ্ঞ বান্দাদেরকে প্রতিদান দিবেন। আয়াত শোনা মাত্রই সাহাবায়ে কেরাম বুঝে ফেলছেন নবী থাকলেও ময়দানে থাকতে হবে, নবী না থাকলেও ময়দানেই আমাদের বেঈমানের সাথে ফায়সালা করতে হবে। তরবারি নিয়ে যখন আবার পুনরায় লড়াই শুরু করে দিলেন, আবু সুফিয়ানের বাহিনী ভয় পাইছে, মনে করছে রিজার্ভ ফোর্স বোধহয় আরো আসছে, এরা ভয়তে পালায়া গেছে। ইসলামে ওহদে আপনারা অনেক ইতিহাস লেখে, ওহদ যুদ্ধে মুসলমানদের পরাজয় হয়েছে। আমি বলি, আমার ওস্তাদরা বলেছেন রসুলের পরাজয় নয়, তাদের মিশন ছিল মুসলমানকে হত্যা করে মসজিদে নববীকে দখল করা। তারা 70 জনের বেশি মারতে পারে নাই, মসজিদে নববীর দিকে আগাইতে পারে নাই। ভয়ে আয়াত নাজিল হইল, ভয়ে তারা পিছনের দিকে মক্কার দিকে পালায়া গেছে। এই মক্কার দিকে পালানো মানেই হলো মুসলমানের বিজয়। তারা তাদের দেশকে, তাদের ভূখণ্ডকে তারা মজবুত স্বাধীন সার্বভৌমত্ব রক্ষা করে রেখেছে। আমাদেরও এই কাজ করতে হবে। এই দেশ স্বাধীন দেশ, নাস্তিকতার জন্য, হিন্দুত্ববাদের জন্য বাংলাদেশ স্বাধীন হয় নাই। এই দেশে ইসলাম আছে, ইসলাম থাকবে, অন্য কোন তন্ত্র মন্ত্র আমরা মানি না। পেয়ার, আপনারা আমার কথা রাগ করতেছেন? বুঝতেছেন? ময়দান বড় কঠিন জিনিস। রাসূলুল্লাহ, এখন আপনাদেরকে বলি, আল্লাহর রাসূল যে ওহদে গেলে দান শহীদ হবে, লোহার হেলমেট ভেঙ্গে চেহারায় লোহার কড়া ঢুকে যাবে, এটা কি রাসূল জানতেন? জোরে বলেন, জানতেন? আল্লাহ জানতেন? জানতেন। আল্লাহ জানতেন। কিন্তু আল্লাহ তাআলা রাসূলকে আঘাত প্রাপ্ত করে, সাহাবায়ে কেরামকে আঘাত প্রাপ্ত করে বান্দা বান্দীদেরকে মেসেজ দিচ্ছেন, হে দুনিয়ার মানুষ,
নবী জানতো না দান দান শহীদ করেছে, চেহারা রক্তাক্ত হয়েছে। আমার নবী ময়দানে নেতৃত্ব দিতে গিয়ে মার খেয়েছে, সাহাবীরা শহীদ হয়েছে, মার খেয়েছে, ময়দান ছাড়ে নাই, মদিনার স্বাধীনতা ছাড়ে নাই। তোমরাও ময়দানে থাকবে, স্বাধীনতা রক্ষা করবে, ইসলামও রক্ষা করবে। রক্ত দিতে হলে রক্তও দিবে, জীবন দিতে হলে জীবনও দিবে। রাজি আছেন? পেয়ারা হাজিরিন, আমি কি বলবো, ইসলামের চরম দুশ্মন হইল হিন্দুরা। জোরে কন, আরো জোরে কন। হিন্দু ভাইয়ের আপনারা রাগ করলো, আমরা ততদিন পর্যন্ত আমাদের নজর তাদের প্রতি তীক্ষ্ণ দৃষ্টিতে থাকবে। কথা ঠিক? পেয়ারা হাজিরিন, আবু জাহাল, আমি আয়াতে চলে আসতেছি। আবু জাহাল ঘোষণা করেছে মুহাম্মদের মাথার দাম 100 উট। জানেন তো আপনারা? আপনারা জানেন পরিচয়টা আমি আপনাদেরকে বলছি। রসুল নবী হয়ে গেছে, 40-এ নবুয়তের কাজ শুরু করেছে। তখনও কাবা শরীফের ভিতরে বাহিরে ছাদে 360টা দেবদেবী। আপনারা আমার কথা বুঝছেন কি না? কয়টা দেবদেবী? তখন কাবার মুতাওয়াল্লি হলো আবু জাহাল। মুতাওয়াল্লি বুঝেন তো? সভাপতি তো বুঝেন, সভাপতি মুতাওয়াল্লি আবু জাহাল। তার তত্ত্বাবধানে 360টা দেবদেবী কাবা চত্বরে উলঙ্গ হইয়া হিন্দুরা কাবা শরীফ উলঙ্গ হইয়া পূজা করত। শুনছেন না এই কথা? এখন মিডিয়ার মাধ্যমে, সোশ্যাল মিডিয়ায় আমরা দেখতেছি ল্যাংটা হইয়া এদের যে একটা ধর্মকর্ম আছে, এটা তো আসলেই আছে। আগে ছোটবেলায় যখন এগুলা ইতিহাস পড়তাম, রসুলের জীবনী, তখন মনে মনে ভাবতাম ল্যাংটা হইয়া আবার কেমনে তোয়াফ করে, মানুষের কি শরম বরম নাই? এখন দেখি যে না, এটা তো চলে। কি কথা আপনারা দেখছেন এগুলা? পেয়ারা হাজিরিন, আবু জাহাল মুতাওয়াল্লি, মূর্তি কাবার ভিতরে বাহিরে ছাদে, সে সভাপতি মুতাওয়াল্লি, একটা মূর্তিও সরায় না। এতে বুঝা গেল আবু জাহাল মূর্তি প্রেমিক। কথা ঠিক? আচ্ছা, আমাকে হাসিনাও সরাইতে চায় নাই। কথা ঠিক নেই? এতে বুঝা গেল এটা লেডি আবু জাহাল। এটা কি আবু জাহাল? লেডি আবু জাহাল। এই যুগে ওটা ছিল বেড়া, এটা হলো মাইয়া। আবু জাহালের যখন বলল 100 উট, ওমর দাঁড়ায় বলল মুহাম্মদের মাথা আমি এনে দিব। জোরে বলে নাউজুবিল্লাহ। আবু জাহাল বলল আমি আমার সম্পত্তি থেকে 100 উট তোমাকে দিব, আমি জানতাম এটা তুমি পারবা। ওমর বলল তুমি যে 100 উট আমারে দিবা, মুহাম্মদের মাথা এনে দিলে, এর গ্যারান্টি কি? আবু জাহাল কয় তুমি আমারে বিশ্বাস করো না? আসলে তো 100 আর 100 কেমনি বিশ্বাস করে? কথা বুঝছেন কি না? আবু জাহাল বলল, ওমর বলল বিশ্বাসের মাসালা ভিন্ন, লেনদেনের মাসালা। চলো আমার সাথে। কাবার ভিতরে ঢুকলো, সেখানে লাত, মানাত, উজ্জা, হুবল, হজরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের নামেও একটা মূর্তি। নাউজুবিল্লাহ বলে। হজরতে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের নামেও একটা মূর্তি। আবু জাহাল ভিতরে ঢুইকা কয় লাতের কসম, আল্লাহর কসম কয় না, কয় লাতের কসম, মুহাম্মদের মাথার বিনিময় ওমর তোমাকে আমি আমার সম্পত্তি থেকে 100 উট পুরস্কার দেব। মানাতের কসম, উজ্জার কসম। ওমর কয় বিশ্বাস হয়েছে। কসম খাওয়াতে ওমর বিশ্বাস করে নিছে। তাহলে কি বোঝা গেল? মূর্তির নামে কসম করায় ওমর বিশ্বাস করলো, বোঝা গেল ওমরও মূর্তিতে বিশ্বাসী। কথা বুঝছেন কিনা আপনারা? আরেকটা উদাহরণ দেই, 3টা হইলেই চলবো, বেশি লাগতো না, আরো অনেক উদাহরণ আছে। আবু সুফিয়ান উহুদের যুদ্ধে কাফেরদের লিডার আবু সুফিয়ান, সে উহুদ যুদ্ধে যাওয়ার সময় মূর্তি একটা বগলের নিচে নিচে নিয়ে যাইতেছে, কখনো এটাকে কান্ধে এইভাবে,
কখনো এইভাবে নিয়া মক্কা থেকে যাইতে যাইতে মদিনার ওহদ যুদ্ধের ময়দান পর্যন্ত গেছে। তার সাথীরা তাকে জিজ্ঞাসা করলো, আবু সুফিয়ান, এটা তো পূজার জায়গা না, যুদ্ধের মাঠ, মূর্তি আনছো কেন, উদ্দেশ্য কি? আবু সুফিয়ান তখন উত্তর দিল, বদরের যুদ্ধে আমরা মার খাইছি, উহুদের যুদ্ধে যেন মার না খাই এই জন্য দেবতা লগে কইরা লইয়াইছি। আপনারা আমার কথা বুঝছেন? সিরাতে মুস্তফা এই ঘটনাটা আছে। এখন কি বোঝা গেল? আবু সুফিয়ানও মূর্তিতে বিশ্বাসী, আবু জাহালও মূর্তিতে বিশ্বাসী, ওমরও মূর্তিতে বিশ্বাসী, আবু সুফিয়ানও মূর্তিতে বিশ্বাসী। লিডার কয়টা জনের নাম বললাম? 3 জনের নাম বললাম। তারা তখন ইসলাম গ্রহণ করেন নাই। এই মূর্তি পূজকরা কাবা শরীফের মধ্যে মূর্তি ঢুকাইছে। যখন নবীজি মক্কা স্বাধীন করলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় ঢুকে বললেন, চাবি আনো, দরজা খোলো। ভিতরে ঢুকলেন, ঢুকে মূর্তিগুলোর চেহারাগুলো দেখলেন। হাতে লাঠি ছিল। ওয়াকুল জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। কোরআনের আয়াত, সূরা বনী ইসরাঈল। আয়াত তেলাওয়াত করে মূর্তির দিকে ইশারা করে আয়াত তেলাওয়াত করেছে। লাত নামক মূর্তিটা উপর হয়ে ভেঙ্গে চুরমার হয়ে গেছে। মানাত নামক মূর্তিটাও শেষ, উজ্জা নামক মূর্তিও শেষ। হযরতে ইব্রাহিম নামক মূর্তি, ওই মূর্তির দিকেও একই স্টাইলে লাঠির মাথা দিয়ে ইশারা করে যখন আয়াত তেলাওয়াত করেছেন, ইব্রাহিম নামক মূর্তিটা কুদরতের খেলা, উপর হয়ে পড়ে ভেঙ্গে চুরমার হয়ে গেল। ইসমাইল নামক মূর্তিটাও চুরমার হয়ে গেল। নবী ইব্রাহিমের ছেলে ইসমাইলের বংশে নবীর জন্ম, কুরাইশ বংশে নবীর জন্ম, ইব্রাহিমের পুত্র ইসমাইলি বংশে নবীর আত্মীয় না, কিন্তু ওই মূর্তিও নবীজি ভাঙছেন। 21 সালে ধলাই পাড়ের ঢাকা বঙ্গবন্ধুর মূর্তি নিয়ে আমরা এই কথাগুলো বলেছিলাম। ফলে আওয়ামী লীগের ফেসিবাদের দোসররা আমাদেরকে গুলি চালিয়েছে, হাজার হাজার আলেমদেরকে জেলখানায় বন্দী করেছে। বঙ্গবন্ধুর মূর্তির বিরুদ্ধে কথা বলার কারণে আমি আপনাদেরকে বলতে চাই, নবীজি ইব্রাহিম নামক মূর্তি ভাঙলেন। ইব্রাহিমকে আর বঙ্গবন্ধুকে যদি একসাথে রাখা হয়, মর্যাদা বেশি কার? ইব্রাহিম আলাইহিস সালাম বঙ্গবন্ধুর ফাত্তাই থাকতো না, খারায় মতন না। আল্লাহ রাখতে কইছে দাড়ি, হে কাটছে দাড়ি, রাখছে মোষ। হে আবার জাতির পিতা। পেয়ারা হাজিরিন, যাই হোক, এটা আবার আরেক প্রসঙ্গ। এই যে ইব্রাহিম নামক মূর্তি ভাঙলেন, ইসমাইল নামক মূর্তি ভাঙলেন, জাতির পিতার নাম দিয়া, স্বাধীনতার চেতনার নাম দিয়া, এই দেশের স্বাধীনতার স্থপতির নাম দিয়া বঙ্গবন্ধুর মূর্তি যখন গলিতে গলিতে বসানো হচ্ছে, ওলামায়ে কেরাম বললেন এটা হারাম, এটা হারাম। মূর্তি বানায় দেন মন্দিরে, হিন্দুরা পূজা করুক, আপত্তি নাই, কিন্তু বাংলার রাস্তার মোড়ে মোড়ে 92% মুসলমানের দেশ, মূর্তি দিয়ে সাজানো মুসলমান পছন্দ করে না। আমাদের কথা শুনে নাই, আমাদেরকে জেলখানায় বন্দি করলো। 24 জুলাই 5 আগস্টের বিপ্লবে দেখলাম 1 জোহর থেকে নিয়ে আসর, এই 2-3 ঘন্টার মধ্যে সমস্ত বঙ্গবন্ধুর মূর্তি ভাঙ্গা শেষ। শুধু শেষই নয়, মাথার মধ্যে মুইতাও দিছে। কি কথা ঠিক নেই? শেখ হাসিনার আওয়ামী লীগের লোকেরা কয়, হুজুর গো দোয়াও লাগে না, ওয়াজও লাগে না। এখন কি লাগছে? এখন তো মাথার মধ্যে মুইতাও দিছে। কথা ঠিক কিনা? পেয়ারা হাজিরিন, মূর্তি ইসলামে হালাল না হারাম? জোরে বলেন, আরো জোরে বলেন। ঠিক আছে, ঠিক আছে, এটা তো আমিও বাসি, আপনিও বাসি। আমি আপনাদের ইশারা না পাইলে তো চলতে পারতেছি না। মূর্তি হালাল না হারাম? আপনাদেরকে আমি বলি ইমানি কথা, এতক্ষণ ইমানের হক বাতিলের ওয়াজ শুনছে, শেষ। বাংলাদেশ
গণতান্ত্রিক সংবিধানের মাধ্যমে চলে না কোরআন দিয়া চলে? কথা বলেন। আপনাদেরকে সচেতন হতে হবে। গণতন্ত্রের মধ্য দিয়ে, মানুষের বানানো আইনের মধ্য দিয়ে পরিচালিত হয়। কোরআন কার আইন? ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। সবকিছু বানাইছেন কে? ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। হুকুম চলবে কার? আল্লাহ কোরআনে আরেক জায়গায় বলেন, আলা লাহুল খালকু ওয়াল আমর। সৃষ্টি যার, হুকুম চলবে তার। সুবহানাল্লাহ বলেন। মানেন আপনারা? এটা চান কিনা আপনারা? আল্লাহ বলতেছেন সৃষ্টি যার, হুকুম চলবে তার। মানুষের বানানো হুকুম আল্লাহ প্রদত্ত হুকুমের সাথে যদি সাংঘর্ষিক হয়, মানুষের হুকুমকে লাঠি মারো, আল্লাহর হুকুমকে ধরো। কথা ঠিক? মূর্তি হালাল না হারাম? আরো জোরে বলেন। কার আইন? আরো জোরে। আল্লাহর আইন। গেল। এখন যদি আপনি এখানে, এই যে আমি বর্তকিয়ে বাজার হয়ে আসলাম মিরসরাই, এখানে যদি বা আপনার বাড়ির সামনে মূর্তি বানান, পুলিশে আপনারে ধরব? আমার প্রশ্ন বুঝবে। আপনি আপনার ঘরের সামনে একটা মূর্তি বানাইলেন, পুলিশে আপনাকে ধরবে কিনা? কেন ধরবে না? মানুষের বানানো আইনে মূর্তি হারাম না। কথা বোঝেন? মানুষের বানানো আইনে, চলমান গণতান্ত্রিক আইনে, আওয়ামী আইনে মূর্তি বানানো হারাম না। আল্লাহ যেটাকে হারাম করেছেন, মানুষ যেটাকে হালাল মনে করে, আল্লাহর হারামকৃত জিনিসকে হালাল মনে করলে ঈমান থাকে না। কথা বুঝছেন? তাহলে আল্লাহর আইন পবিত্র না অপবিত্র? জোরে বলেন। আর মানুষে যেটা আল্লাহর হারামকে হালাল মনে করলো, আওয়ামী লীগ, এটা কি পবিত্র না অপবিত্র? অপবিত্র, নাপাক। নাপাক। গান হালাল না হারাম? আরো জোরে বলেন। আরো জোরে বলেন। এই ক্ষেত্রে আমি বিএনপিকে বলবো, যারা বিএনপি করে, গত 16 বছরে আওয়ামী লীগের গানের অত্যাচারে ঘরে থাকতে পারি নাই। একই স্টাইল কিন্তু 5 আগস্টের পরে আপনারা শুরু করছেন। ঘটনার কি? আপনারা গান গাওয়ার লিগে কি 5 আগস্ট কায়েম হয়েছে নাকি? এটা তো হারাম জিনিস। এই গজবের দিকে আপনারা কেন ধাবিত হচ্ছে? আপনারা এই পাপগুলো যদি করেন আর আমরাও যদি মুখ বন্ধ করে থাকি, তাহলে তো আবার আমাদের উপর আল্লাহর গজব নাজিল হবে। কথা ঠিক? আশা করি বাংলাদেশে গজব টেনে আনবেন না। খুব ভদ্র সাবলীল ভাষায় আপনাদেরকে আন্তরিকভাবে বললাম, আপনারা আমাদের ভাই, আমরা আপনাদের সাথেই থাকতে চাই, আপনাদেরকে নিয়েই আমরা চলতে চাই। আগামী দিনের ভবিষ্যৎ আপনারা ইসলামকে সহযোগিতা করবেন। আপনারা পেয়ারা হাজরিন, আল্লাহ গানকে হারাম করেছেন। মমতাজ গানের উসিলায় সংসদের এমপি হয়ে গেছে। কথা ঠিক না? বানাইছে কে? আওয়ামী লীগে, শেখ হাসিনা। এ ভালো হাইটটা যায়, ফাইটটা যায়, হ্যাঁ হাঁটলেই বলে ফাইটটা যায়। এমন একটা খাটাস মহিলারে এমপি বানাইছে, সংসদে দাঁড়ায়ও গান গাইছে। এর কিচ্ছু হয় নাই, মামলা হয় নাই, বিচার হয় নাই। কেন হয় নাই? বাংলার আইনে গান বৈধ। কথা ঠিক? এরা শহীদদের স্মরণেও গান গায়। শহীদদের, আপনার আব্বা যদি শহীদ হয়, আপনি কি গান গাইবেন না কোরআন তেলাওয়াত করবেন? এরা গান শিখাইছে। এই দেশে এটি কি শুরু হইলো আমি তো বুঝলাম না কিছু। এই গান, তাহলে গান গাইলে পুলিশে ধরে না। মিরসরাই থানার সামনে গিয়ে গান গাইলেও পুলিশে ধরবে না, কারণ রাষ্ট্রীয় আইন অমান্য হয় নাই। কিন্তু মরলে পরে আল্লাহ ছাড়বেন না। কথা ঠিক? এভাবে সুদকে তারা হালাল বানাইছে, যেই সুদকে আল্লাহ হারাম করেছেন। তাহলে কি বোঝা গেল? বাংলাদেশ, এই সোনার বাংলাদেশ, যেই দেশে 3.5 লক্ষ মসজিদ, এই মসজিদের দেশ বাংলাদেশ, পীর আউলিয়ার দেশ বাংলাদেশ, যেই দেশের হাফেজরা বিশ্বে 1 নম্বর হয়, কোরআনের দেশ বাংলাদেশ, সেই দেশকে যদি পরিচালিত করতে হয়, আল্লাহর কোরআন অপেক্ষমান আছে। আল্লাহর সৈনিকরা কোরআন বাস্তবায়ন করবে। আগামীতে আল্লাহর হারামকে যারা হালাল বানায়, এদেরকে আমরা ক্ষমতায় দেখতে চাই না, ক্ষমতায় দেখতে চাই না। আল্লাহ
চলবে। আপনারা সহায়তা করতে রাজি আছেন তো? আগামী নির্বাচন ইসলামের নির্বাচন, আগামী বিপ্লব ইসলামের বিপ্লব। সুতরাং যারা আল্লাহর হারামকে হালাল বানায়, 54 বছর শাসন করেছে, আল্লাহর হারাম জিনিসকে হালাল বানায়া 54 বছর যারা শাসন করেছে, এরা ক্ষমতায় গেলে সুদকে যে হারাম ঘোষণা করবে, গানকে যে হারাম ঘোষণা করবে, মূর্তিকে যে হারাম ঘোষণা করবে, এর কোনো গ্যারান্টি নাই। এই জন্য আমরা চাই ইসলামিক দলগুলো ঐক্যবদ্ধ হোক। আমরা চাই ইসলামী দলের নেতৃবৃন্দরা আপনারা সচেতন হন, জাগ্রত হন, ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলেন। জাতি তৈরি আছে, ইসলামী বিপ্লব ঘটাইবার জন্য রাজি আছেন? হাত উঠায় আল্লাহরে দেখান। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على سيدنا سيد الأنبياء والمرسلين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وأدخلنا الجنة مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين. আয় আল্লাহ, আমরা গুনাহগার খোরমাওয়ালা এলাকাবাসীর উদ্যোগে নবম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল আল্লাহ খুরমাওয়ালা ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয়ে গেল। ও রব, আমি মুসাফির, ওলামায়ে কেরামের আদেশে সকলকে নিয়ে আপনার শাহী দরবারে হাত বাড়িয়েছি। আয় আল্লাহ, আজকের এই মাহফিলকে আপনি কবুল ও মঞ্জুর করে নিন। বিগত মাহফিলগুলো আল্লাহ কবুল হয়েছে বিধায় আজকেও মাহফিল সুন্দরভাবে সম্পন্ন হলো। আল্লাহ আগামীতেও এই এলাকাবাসী যুবক সকলকে তাফসীরুল কোরআন মাহফিল আঞ্জাম দেওয়ার তৌফিক দান করুন। আয় আল্লাহ, নবম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল, এই মাহফিলের জন্য যারা অর্থ দিয়েছেন, শ্রম দিয়েছেন, পরামর্শ দিয়েছেন, দোয়া করেছেন, দূর দূরান্ত থেকে ওলামায়ে কেরাম সহ মাহফিলের প্যান্ডেলে অবস্থান নিয়ে শেষ পর্যন্ত মাহফিলের সৌন্দর্যকে বর্ধিত রেখেছেন। আল্লাহ সকলের সম্পৃক্ততা, সকলের কোরবানি কবুল ও মঞ্জুর করে নিন। আয় আল্লাহ, এই সকল সওয়াব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে সোনার মদিনায় পৌঁছিয়ে দিন। तमाम पृथिवीर माटिर नीचे যত মুমিন মুমিনাত শায়িত আছেন আল্লাহ প্রত্যেকের মাগফিরাতে কবুল ও মঞ্জুর করে নিন। আয় আল্লাহ, আমাদের আব্বা আম্মা, মাতৃকুল পিতৃকুল, পূর্বপুরুষ, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, শিক্ষক, ওস্তাদ, মুরব্বিয়ানে কেরামগণ, পীর মাশায়েখগণ, আল্লাহ দুনিয়া ছেড়ে যারা চিরবিদায়ী হয়ে গেছেন এই মাহফিল নাজাতের ওসিলা হিসাবে কবুল ও মঞ্জুর করে নিন। রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ, যে এলাকায় তাফসীরুল কোরআন মাহফিল হলো, কোরআনের উসিলায় আপনার খাস রহমত নাজিল করুন। আল্লাহ এলাকাবাসীকে কোরআনের উসিলায় আযাব গজব থেকে আল্লাহ নাজাত নসিব করুন। আয় আল্লাহ, যাবতীয় রোগ বিমার বালা মুসিবত পেরেশানি থেকে হেফাজত করুন। আল্লাহ মুমিনদেরকে যাবতীয় মিথ্যা মামলা মুকদ্দমা থেকে হেফাজত করুন।
আয় আল্লাহ খাস করে মেহেরবানি করে এই এলাকার যত ব্যবসায়ী আছেন আল্লাহ ব্যবসায়ীদের ব্যবসা বাণিজ্যে বরকত দান করুন, চাকরিজীবীদের চাকরিতে উন্নতি নসিব করুন, বেকার ভাইদের বেকারত্ব দূর করে দিন আল্লাহ। খাস করে মেহেরবানি করে রব্বুল আলামিন আপনার মুমিন বান্দা বান্দি যারা ইসলাম চায় আল্লাহ, যারা ইসলামের জন্য নিবেদিত প্রাণ আল্লাহ, যারা ইসলামকে ভালোবাসে, ইসলাম কায়েমের আন্দোলনে জড়িত আল্লাহ, যাবতীয় বিপদ আপদ থেকে ইসলামের এই সৈনিকগুলোকে হেফাজত করো, ইমানি হিম্মত বলিয়ান নসিব করুন আল্লাহ। সুন্দরভাবে ইসলামের কাজ করে ইসলামকে উজ্জীবিত রাখার কায়েম করার যোগ্যতা তৌফিক তাদেরকে নসিব করুন। আয় আল্লাহ আমাদের এই ছোট্ট দেশ বাংলাদেশ যত লোক ইসলামের সাথে সম্পৃক্ত ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার তৌফিক দান করুন। আমাদের মধ্যে ইত্তেহাদ ইত্তেফাক কায়েম করে দেন আল্লাহ। আল্লাহ আমাদের মধ্য থেকে মতানৈক্য দূর করে দেন আল্লাহ। যাবতীয় ইখতিলাফগুলো পরিহার করার তৌফিক দান করুন। আয় আল্লাহ ইসলামের সাথে আমাদেরকে আল্লাহ এক হওয়ার তৌফিক দান করুন। আয় রব খাস করে মেহেরবানি করে অত্র এলাকার যত আলেম ওলামা আছেন, আইম্মায়ে মাসাজিদ খোতাবা রয়েছেন, রব্বুল আলামিন সকলকে সঠিক রূপে হিম্মতের সাথে নেতৃত্ব দিয়ে যুবক সমাজকে এগিয়ে নেওয়ার যোগ্যতা নসিব করুন আল্লাহ। এই যুবক সমাজ যারা এলাকায় কাজ করেন আলেম ওলামাদের সোহবতে গিয়ে তাদের পরামর্শে কাজ করার তৌফিক দান করুন। আয় আল্লাহ যত লোক অনেক মুরব্বীরা দোয়া চেয়েছেন আল্লাহ, মসজিদের সেক্রেটারি সাহেব ওনার মেয়েরা অসুস্থ দোয়া চাওয়া হয়েছে, এমনিভাবে আল্লাহ যত লোক হাজাত পেশ করেছেন প্রত্যেকের হাজাতগুলো আপনি পূরণ করে দেন আল্লাহ। আল্লাহ প্রত্যেকের জরুরাতগুলো পূরণ করে দেন আল্লাহ। আল্লাহ অসুস্থ মানুষগুলোকে শিফা নসিব করুন আল্লাহ, পরিপূর্ণ আরোগ্য নসিব করুন আল্লাহ। আমাদের ছেলে মেয়েগুলো যারা লেখাপড়া করেন লেখাপড়ায় মনোযোগী বানিয়ে দেন আল্লাহ। খারাপ বন্ধুদের আড্ডা থেকে হেফাজত করেন আল্লাহ, অসৎ বন্ধুদের আড্ডা থেকে হেফাজত করেন, বাজে অভ্যাস বাজে নিশা থেকে হেফাজত করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।